মেজর মাইনর দুটোই ধরা হয়। তোদের যে মাথায় যে কে ঢুকিয়েছে যে মেজরের থেকে মাইনার, তোদের কিন্তু মাইনার মানে এখন আর পাস না, বুঝতে পারলি ব্যাপারটা? মানে তোরা বোধহয় খেয়াল করিস নি জিনিসটা। এখন কিন্তু মাইনার বলতে কিন্তু পাস না জিনিসটা, মানে তোরা এখন পাস বলা বন্ধ করে দে। মানে মাইনারের অ্যাটেন্ডেন্স তোর কেন কম আমি জানি না, বাট এখন মেজর আর মাইনার দুটোর দুটোর নাম্বার দেখে কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পাবি। এবং তোর পুরো গ্রাজুয়েশনের নাম্বারটা কিন্তু মেজর এবং মাইনার দুটোর উপর ডিপেন্ড করে আছে। আগে আমাদের সময় আমরা পাস পড়তাম না, কারণ আমাদের খালি মেজরের মানে আমাদের খালি মানে অনার্সের সাবজেক্টের উপরই গুরুত্ব দেওয়া হতো যখন আমরা মাস্টার্সের কোথাও ভর্তি হতে যেতাম বা যে কোনো পরীক্ষাতে। আমি যদি এখনো কোনো পরীক্ষায় বসি, সরকারি চাকরি পরীক্ষা, আমি কিন্তু অনার্সের মার্কসটাই গুরুত্ব দেওয়া হবে। তো বারবার করে বলছি, মানে আমাদের সময় এগুলো অনার্স পাস ছিল, এখন মেজর মাইনর বলে কিন্তু মানে এইগুলো তোরা যদি ভাবিস যে মাইনরে আসবো না, মানে বা মাইনরে ক্লাস করবো না, মানে তুই না করলে তুই দুটোতেই কম ক্লাস কর, ঠিক আছে, বাট তুই মাইনরে ক্লাস করবি না ভাবিস না। আর মেজর আর মাইনর নিয়ে একসাথে অ্যাটেন্ডেন্স হবে, ঠিক আছে, ওকে। তো মেজরে তো ভালো আছে, বাট মাইনরটা করিস। মানে ম্যাথামেটিক্স অনার্স মানে মেজর যখন তুই নিয়েছিস, তোকে ফিজিক্স এবং কেমিস্ট্রির মাইনর তোকে পড়তেই হবে। আর এখন ডিফারেন্ট একটা শুরু করেছে, লোকজন বলছে খালি মাইনরের টিচার বা খালি মেজরের টিচার। হয় না, হয় না। আমি তোকে গ্যারান্টি সহকারে বলছি এটা মিথ্যে উড়ে যাবে। শুধুমাত্র মাইনর পড়ায়, শুধুমাত্র মেজর পড়ায় হবে না, আমি বলছি হবে না, ঠিক আছে। বিকজ মাইনর এবং মেজরের লেভেলটা কাইন্ড অফ সেম করে দিয়েছে। আমি তোকে গ্যারান্টি সহকারে বলতে পারি, যদি সোজা হয় তাহলে দুটো কোশ্চেনই সোজা হবে, যদি কঠিন হয় তাহলে দুটো কোশ্চেনই কঠিন হবে, ঠিক আছে, ওকে। মানে মাইনরের সোজা আর মেজরের সোজার মধ্যে খুব একটা পার্থক্য থাকবে না, দুজনের কোশ্চেন ডিফারেন্ট হবে, বাট দুটোর লেভেলই সেম হবে। তো আমি বারবার করে একটা কথা বলছি, মানে যারা এখানে মাইনরের স্টুডেন্ট আছিস, তোমাদেরকে মেজরটাও বুঝতে হবে, এবং যারা মেজরের স্টুডেন্ট আছে তোমাদের ভালো করে মাইনরটাও বুঝতে হবে। এবং এটা কিন্তু পুরোপুরি ফুল টু অথেন্টিকেট কথাবার্তা ফ্রম দা ইউনিভার্সিটিজ মাউথ। এটা কিন্তু আমি নিজে বানিয়ে বলছি, ঠিক আছে, ওকে। আমি যেই কলেজে পড়ি সেই কলেজে ভেটারেন প্রফেসররা তো ইউনিভার্সিটির সাথে মিটিং করেছে, তারা একটাই কথা বলছে, বলছি এখন মেজর বা মাইনর এভাবে আলাদা করে দেখলে হবে না, ঠিক আছে, ওকে। মানে আমি যখন ডিসিশনটা নিয়েছিলাম যে আমি মেজর আর মাইনর একসাথে পড়াবো, তখন আমার ডিসিশনটা একটু হকচকে ডিসিশন ছিল যে না, দুটোই একসাথে পড়াবো। তারপর যখন জানতে পারলাম তখন ভাবলাম যে ডিসিশনটা পুরোপুরি ঠিক। মেজর বা মাইনর বলে আলাদা কিচ্ছু নেই এই মুহূর্তে, পুরোপুরি কনসেপ্টটা এখন জেনারেল সায়েন্সে চলে গেছে। তো কোনো টিচার যদি বলে যে আমি খালি মেজর পড়াবো বা কেউ যদি বলে আমি খালি মাইনর পড়াবো, এটা একদম ভুল কথা। তুমি পুরোটাই পড়াও, ঠিক আছে, ওকে। আগের টিচাররা কিরকম করতে বলতো, যারা পাসের যারা টিচার, আমি কাউকে অসম্মান করছি না, বাট যারা মেনলি যারা পাস পড়াতো ম্যাথামেটিক্স, তাদের তো জ্ঞানটা যে ম্যাথামেটিক্সে সীমিত, মানে তারা তারা ওই মানে আমি বলছি না তাদের জ্ঞান নেই, তবে জ্ঞানটা সীমিত কেন, বিকজ অনেক বছর ধরে একই মানে লো লেভেলের সাবজেক্ট পড়াচ্ছে, তো আলটিমেটলি তারা অনার্সের কোশ্চেন সলভ করতে পারবে না। এটা একটা ধারণা, এটা সবার ক্ষেত্রেই হয় জিনিসটা। তো এখানেও সেম জিনিস, এখন যেহেতু মেজর আর মাইনর সিলেবাসটা সেম, তো তাই জন্য কিন্তু এখন যারা পাস পড়াতো বা যারা খালি পাস পড়াতো তারা এখন অনার্স পড়াতে পারবে না। তো তারা বলছে না, মাইনরকে আমি খালি মাইনরই পড়াবো, মেজরদের খালি মেজরই পড়াবো, এরকম পড়ানো উচিত, একদম ভুল কথা। এখন মাইনর আর মেজর পুরোপুরি সেম জায়গায় আছে, এই জন্যই আমি কঠিন কোশ্চেন যদি করাই, তাই তো হবে, তাই তো হবে। মানে আমি সিরিয়াসলি থেকে বলছি, তুই সাধন স্যারের সাথে কন্ট্যাক্ট কর না, তোর ম্যাথামেটিক্সে মেজর আছে তো, তুই সাধন স্যারের সাথে কন্ট্যাক্ট কর। আমি তো বলেই দিয়েছি প্রত্যেককে সাধন স্যারের সাথে কন্ট্যাক্ট করতে, যারা ফিজিক্স মাইনার পড়বে, ঠিক আছে, ওকে। সায়ন স্যারের সাথে কন্ট্যাক্ট করো, সায়ন সাথে মেজর মাইনার একসাথে পড়াচ্ছে, মানে এটা খুব বেসিক সেন্স, খুবই বেসিক সেন্স এটা। তুই মেজর মাইনার ধুনঝুনে যাবেন, ঠিক আছে। আর কেউ যদি বলে যে আমি মাইনার পড়াই না মেজর পড়ি, বলে হ্যাঁ আমি তাহলে মেজরই পড়বো, নো প্রবলেম। তুই স্যার কাছে মেজর পড় ফিজিক্সে, আর তুই ওই পাসের 10 ইয়ার্সটা পুরোপুরি করে যা, তুই কোশ্চেন অ্যান্সার করতে পারবি, কোনো সমস্যা নেই। মানে এটা খুব বোকা বোকা লাগে। যাই পাতে, যেটা বলার চেষ্টা করছিলাম, এবার খুব ভালো করে শোন, এবার খুব ভালো করে শোন। হ্যাঁ, দেখছি বাবা, আমি দেখছি, ঠিক আছে, ওকে, ভালো করে শোন জিনিসটা। চ্যাপ্টারের নাম, চ্যাপ্টারের নাম ভালো করে শুনে জিনিসটা। চ্যাপ্টারের নামটা আমি আগে বলে দিচ্ছি, ঠিক আছে, ওকে। চ্যাপ্টারের নাম জেনারেল ইকুয়েশন, কি বললাম, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। খুব ভালো করে শুনবি কিন্তু, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে দুখানা কোশ্চেন আসবে, একটা তো আসবেই আসবে, মানে চোখ বন্ধ করে বলতে পারি একটা কোশ্চেন এখান থেকে আসছে, মানে গ্যারান্টি। চ্যাপ্টারের নাম জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ভালো করে শুনবি জিনিসটা। এবার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা চ্যাপ্টারের নাম হতে কি করে পারে, বিকজ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি একটা ফর্ম,
একটা সেকেন্ড ডিগ্রির জেনারেল ইকুয়েশনকে কিরকম দেখতে হয়, একটা সেকেন্ড ডিগ্রির জেনারেল ইকুয়েশনকে দেখতে কিরকম হয় একটু বল। এরকম দেখতে হয় না? বলিস আমার ভালো, এরকম দেখতে হয় না? এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। যেহেতু আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রি পড়ছি, তোরা বলতেই পারিস যে সেকেন্ড ডিগ্রিতে গেলে এক্স আর ওয়াই আছে কেন, জেড কেন নেই এখানে, কি সব কথাবার্তা এখানে, কেন জেড ডাউনি তুমি এখানে, জেড স্কোয়ার লিখলেও তো সেকেন্ড ডিগ্রি থাকতো। বাট আমরা কত ডাইমেনশন পড়ছি, আমরা কোন ডাইমেনশনে চলে এসেছি? স্ফিয়ার যখন পড়ছিলাম তখন 3 ডাইমেনশন ছিল, এখন আমরা কোন ডাইমেনশনে আছি ভাই, জলদি বল না, কোন ডাইমেনশনে আমরা আছি? এখন আমরা 2 ডাইমেনশনে আছি। আমরা তো আবার 2 ডাইমেনশনে চলে এসেছি। তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কোন ডাইমেনশনের চ্যাপ্টার বল ভাই, বল কোন ডাইমেনশনের চ্যাপ্টার? 2 ডাইমেনশনের চ্যাপ্টার। ঠিক আছে, ওকে স্টপ করে দাও। জেনারেল ইকুয়েশন 2D চ্যাপ্টার। তো 2D তে কি এক্স ওয়াই জেড তিনটে থাকতে পারে? তিনটে ভেরিয়েবল থাকতে পারে। তাহলে একটা 2 ডাইমেনশনে একটা সেকেন্ড ডিগ্রির জেনারেল ইকুয়েশনকে কেন দেখতে, জলদি বল একটু বল, এটাকে কিরকম দেখতে, ভালো করে বলার চেষ্টা কর। এটাই আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি না? জেনারেল ইকুয়েশন মানে এমন একটা ইকুয়েশন যেখান থেকে তুই যে কোনো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে তৈরি করতে পারিস। ঠিক আছে, আর তোকে যদি বলতো যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস, তোকে যদি বলতো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তাহলে বলতো এখান থেকে কি চেঞ্জ হতো, জলদি বলবি, এখান থেকে বল কি চেঞ্জ হতো, ফার্স্ট রেসপন্স কর। তোকে যদি হোমোজিনিয়াস ইকুয়েশন অফ 2 ডিগ্রি বলতো, তাহলে এখান থেকে আমাদের কি চেঞ্জ হতো, ফার্স্ট রেসপন্স করো। ax square plus by square plus 2hxy equals to 0. এক্স্যাক্টলি, আমাদের কোন কোন টার্ম থাকতো না, 2gx 2fyc, এই তিনটে টার্ম থাকতো না। ঠিক আছে, যদি তোকে হোমোজিনিয়াস বলতো তাহলে তুই খালি ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy রাখছিস। হোমোজিনিয়াস মানে কি, প্রত্যেকটা টার্মের ডিগ্রি তোকে 2 করতে হবে। তাহলে এটাও 2 ডিগ্রি 2 ডিগ্রি 2 ডিগ্রি, তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। এটা বোঝাতে পারলাম? কি বলার চেষ্টা করছি, হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো, কেন এটা জেনারেল ইকুয়েশন। এটাকে আমি জেনারেল ইকুয়েশন অফ ডিগ্রি 2 কেন বলছি। একটা 2 ডিগ্রি জেনারেল ইকুয়েশন মানে সেখানে 2 ডিগ্রি টার্মও থাকবে, সেখানে 1 ডিগ্রি টার্মও থাকবে, সেখানে 0 ডিগ্রি টার্মও থাকবে। আমি আবার রিপিট করছি, তোকে যদি একটা বলা হয় যেটা 3 ডিগ্রি জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, তখন তুই কি বানাবি? তুই যদি 3 ডিগ্রি জেনারেল ইকুয়েশন বানাতে বলে, তখন তুই কিভাবে ইকুয়েশনটা বানাবি? তুই এমন একটা ইকুয়েশন বানাবি যেখানে 3 ডিগ্রির সমস্ত টার্ম থাকবে, যেখানে 2 ডিগ্রির সমস্ত টার্ম থাকবে, যেখানে 1 ডিগ্রির সমস্ত টার্ম থাকবে, সমস্ত পসিবল টার্ম থাকবে, আর তোর 0 ডিগ্রির সমস্ত পসিবল টার্ম থাকবে। এটা কেন 2 ডিগ্রির জেনারেল ইকুয়েশন? বিকজ এখানে তুই এক্স আর ওয়াই দিয়ে যত রকমের 2 ডিগ্রির টার্ম বানাতে পারিস সবকটা এখানে আছে। তো জলদি বলার চেষ্টা কর, আমি কিন্তু একদম ভেতরে ঢুকে বোঝানোর চেষ্টা করছি, আমি কিন্তু একদম ভেতরে ঢুকে বোঝানোর চেষ্টা করছি। এখানে 2 ডিগ্রি দিয়ে মানে এক্স আর ওয়াই দিয়ে যতগুলো 2 ডিগ্রির টার্ম বানানো যায় সবকটা এখানে আছে। তো দেখ, এক্স আর ওয়াই দিয়ে কতগুলো 2 ডিগ্রির টার্ম বানানো যায়, একটা হচ্ছে এক্স স্কোয়ার, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার, একটা হচ্ছে এক্স ওয়াই, তিনটেই আছে তো এখানে। একই না, জলদি রেসপন্স কর, ফার্স্ট বল ভাই, ফার্স্ট বল, চ্যাটে রেসপন্স করো, ঝাঁপিয়ে পড়ো চ্যাটের মধ্যে, জলদি বলো। তাহলে এখানে এক্স আর ওয়াই দিয়ে যতগুলো 2 ডিগ্রির টার্ম বানানো যায় প্রত্যেকে আছে ভাই। এবার 2 ডিগ্রি ভাই আমাদের খেলা চুকে গেছে, লাটা চুকে গেছে। এবার বলতো এক্স আর ওয়াই দিয়ে 1 ডিগ্রির কতগুলো টার্ম বানানো যায়, ফার্স্ট রেসপন্স কর। এক্স এবং ওয়াই দিয়ে 1 ডিগ্রির কতগুলো টার্ম বানানো যায়, জলদি বলো। 1 ডিগ্রি, ডিগ্রি কিন্তু বানাতে হবে দুটো, শুধুমাত্র এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই যখন মিলে যাবে, যখন তুই গুণ করে ফেলবি ভাই, তখন তুই কেস খেয়ে যাবি, তখন তোরা 2 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক্স এবং ওয়াই কে আলাদা আলাদা ভাবে কতগুলো 1 ডিগ্রির টার্ম বানানো যায় ভাই, দুটো বানানো যায়, খালি এক্স আর খালি ওয়াই। তো 2gx আর 2fy, তাহলে 1 ডিগ্রি দিয়ে যতগুলো টার্ম বানানো যায় তত টার্ম বানানো হয়ে গেছে। আর এক্স আর ওয়াই দিয়ে বলতো কতগুলো 0 ডিগ্রির টার্ম বানানো যায়, একটাই, অনলি কনস্ট্যান্ট। 0 ডিগ্রি মানে কি, কনস্ট্যান্ট। তাহলে সি আছে। তো বুঝতে পারলি কেন এটাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলছে। কোন একটা জেনারেল ইকুয়েশন বলা মানে, তোকে যদি বলি জেনারেল ইকুয়েশন অফ 4 ডিগ্রি, মানে সেখানে 4 ডিগ্রি দিয়ে যতগুলো টার্ম বানানো যায় সব কটা আছে, সেখানে 3 ডিগ্রি দিয়ে যতগুলো টার্ম বানানো যাবে সব থাকবে, 2 ডিগ্রি দিয়ে সব থাকবে, 1 ডিগ্রি দিয়ে সব থাকবে, 0 ডিগ্রি দিয়ে সব থাকবে। তাহলে 2 ডিগ্রির ক্ষেত্রে তাই। বোঝা গেল পুরোপুরি কেসটা? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করো, পুরোপুরি কেসটা বোঝা গেল? কি বলার চেষ্টা করলাম? আচ্ছা বলতো, একটা জেনারেল ইকুয়েশন অফ 1 ডিগ্রি বল কি হবে, জলদি বল। একটা 1 ডিগ্রি জেনারেল ইকুয়েশন কি হবে, একটা 1 ডিগ্রি জেনারেল ইকুয়েশন কি হবে ফার্স্ট, বলো।
বলে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো। হ্যাঁ, লজ্জা লাগা দরকার। এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো জেনারেল ইকুয়েশন নাকি 1 ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন? তুই যে বললি সৃষ্টি যে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু জিরো, এটা কি 1 ডিগ্রি জেনারেল ইকুয়েশন হলো? এক্স্যাক্টলি, প্লাস সি হবে। এক্স্যাক্টলি। 1 ডিগ্রি জেনারেল ইকুয়েশন মানে এই ফোন করতে ধর, 1 ডিগ্রি জেনারেল ইকুয়েশন মানে এখানে 1 ডিগ্রি সব টার্ম থাকবে এবং 0 ডিগ্রি টার্ম থাকবে, বাস। যাক, ঠিক আছে, চল ফাইন। এবার তাহলে আমরা জেনারেল ইকুয়েশন অফ ডিগ্রি টু সম্বন্ধে পুরোপুরি জানতে পারলাম যে ভাই কাকে জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি বলে। ভালো করে শুনবি, ইন্টারেস্ট পাবি জিনিসটা। এবার আমি এই পার্টিকুলার জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি নিয়ে এই চ্যাপ্টারে কি করার চেষ্টা করছি, এই চ্যাপ্টারে আমি জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি নিয়ে করার কি চেষ্টা করছি, ভালো করে শোন আমি কি বলার চেষ্টা করছি। আমি দেখছি এই জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি, ভালো করে শুনবি, জেনারেল ইকুয়েশন অফ 2 ডিগ্রি নিয়ে আমি কতগুলো মানে কি দেখার চেষ্টা করছি। আমাকে বল, যখন ফার্স্ট ক্লাস 11 আর 12-এ আমরা যখন দেখছিলাম যে ফার্স্ট আমরা 11 আর 12-এ যখন আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিক কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম, সাপোজ বল তুই সার্কেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু দাঁড়া ভাই, হোল্ড কর। হ্যালো, हेलो। हाँ हाँ सर, बोलिए बोलिए सर। मैंने एग्जाम किया है सेमिस्टर, अब देखिए ना, डिफरेंशियल इक्वेशन प्लस सी प्रोग्रामिंग बोलकर एक कोर्स है ना, डिफरेंशियल इक्वेशन प्लस सी प्रोग्रामिंग। उस कोर्स में जाइए, हाँ, प्लस सी प्रोग्रामिंग, उस कोर्स में सर आप जाइए। हाँ हाँ, वहां पर जाकर देखिए डिफरेंशियल इक्वेशन का एक फोल्डर है, वहां पर जाइए सर। ना, डिफरेंशियल इक्वेशन प्लस सी प्रोग्रामिंग जो कोर्स है अब उसके अंदर क्या है? हाँ, कोर्स के अंदर फोल्डर नहीं है, एक बार कर। हाँ, डिफरेंशियल इक्वेशन है, तो उसमें आप क्लिक कीजिए सर, और वहां पर आप टेस्ट में जाइए, टेस्ट। 25 क्वेश्चन का, 25 क्वेश्चन का जो टेस्ट है सर, कोई इंडिविजुअल टेस्ट नहीं है, जितना भी टेस्ट आज तक मैंने लिया है। नहीं नहीं नहीं, हाँ हाँ, मतलब नहीं नहीं नहीं, मैं आपको क्या बोल रहा हूँ, सपोज मान लीजिए कि मैंने अभी ये न्यू जो एग्जाम है ना वो ये किया है, क्लियर किया है, तो पिछला जो मैंने जितना भी एग्जाम दिया है वो पेज ही लोड नहीं होना। उस एग्जाम में प्रॉब्लम नहीं है, एग्जाम का जो पेज है, मतलब जब जिस एग्जाम में मैं क्लिक कर रहा हूँ ना, तो एक पेज आता है कि मैंने कितना एग्जाम दिया है, वो पेज ही शो नहीं हो रहा है। मतलब बच्चे पिछला जो एग्जाम दिए थे वो भी शो नहीं हो रहा है, और अभी का जो एग्जाम टेस्ट मैंने क्रिएट किया है वो भी शो नहीं हो रहा है। यही प्रॉब्लम है, वो पेज लोड नहीं हो रहा है। हाँ, मोबाइल एप्लीकेशन में लोड नहीं हो रहा है एग्जाम, मतलब मैं एग्जाम देख ही नहीं पा रहा हूँ कि क्या क्या एग्जाम है वहां पर एक्चुअली। हाँ, वही प्रॉब्लम हो रहा है। हाँ, एग्जाम का पेज लोड नहीं हो रहा है, मतलब मैं वो स्क्रॉल करके नीचे जो एग्जाम वाला पार्ट है ना, वहां पर मैंने क्लिक किया, क्लिक करने के बाद जो एग्जाम ऑलरेडी हो गया है या जो अपकमिंग है वो सब दिखाता है ना, फिर वहां पर मैं क्लिक करके एग्जाम देता हूँ, तो वो पेज ही लोड नहीं हो रहा है, जहां पर अपकमिंग एग्जाम और ये जो हो रहा है वो थोड़ा बग हो गया, काइंडली वो अब ठीक थोड़ा करेंगे तो अच्छा होगा, ठीक है। ठीक, आज स्टूडेंट आईडी मैंने बहुत सारा दिया है, बहुत सारा दिया है मेरे असिस्टेंट ने, एक बार देख लीजिए। हाँ, ठीक है, मैं भेजता हूँ, ठीक है, मैं भेजता हूँ, ओके। हाँ, स्टूडेंट अकाउंट तो है, मैं आपको एक आईडी पासवर्ड भेजता हूँ, बहुत सारे स्टूडेंट ने भेजा है आईडी पासवर्ड, मैं आपको एक भेजता हूँ, ठीक है। हाँ बस, ठीक ठीक है, ठीक है, ओके। কারো একটা আইডিয়ার পাসওয়ার্ডটা পাঠিয়ে দিত, কোনো একজনের আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দিয়ে ওর কাছে, ঠিক আছে, পাঠিয়ে না আবার ফোন করবে। আচ্ছা আচ্ছা, ভালো করে শোন, সরি সরি ফর ইন্টারাপশন, ঠিক আছে। মানে এখন ভালো করে দেখ, তাহলে জেনারেট করছে। এবার দেখ আমি যতগুলো কার্ভ পড়েছিলাম মানে ক্লাস 11-এ 2D-তে, সার্কেল বলো, ইলিপস বলো, প্যারাবোলা বলো, হাইপারবোলা বলো, পড়েছিলাম তো এগুলো, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা,
এইসব পড়েছিলাম তো, হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর প্রত্যেকে ভাই। আমি ক্লাস 11-12 এই সমস্ত কার্ভের ইকুয়েশন গুলো নিয়ে নাড়াচাড়া করেছিলাম তো, সমস্ত পড়েছিলাম। সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, রেক্টাঙ্গুলার, সব পড়েছিলাম আমরা এখানে। এবার বলতো এই যে কার্ভের ইকুয়েশন গুলো ছিল সেগুলো সবাই 2 ডিগ্রি ইকুয়েশন না? কি রে, সার্কেলের ইকুয়েশন কি ছিল জলদি মনে করে দেয়, বল না। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, বল না, প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটা সার্কেলের ইকুয়েশন ছিল না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। ইলিপসের ইকুয়েশন কি ছিল বল, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কি রে, যতগুলো তুই আমার ইকুয়েশন বলি, প্যারাবোলা y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা, সমস্ত তো 2 ডিগ্রি ইকুয়েশন। বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। ঠিক আছে, ওকে, ক্লিয়ার করবো। তাহলে এখানে আমরা যতগুলো কার্ভ নিয়ে কথাবার্তা বলেছিলাম ক্লাস 11-12 সবাই কিন্তু 2 ডিগ্রি কার্ভ। তো এই চ্যাপ্টারে আমি সেটাই দেব। আমাকে এরকম একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দেবে, আমাকে এরকম একটা জেনারেল ইকুয়েশন দিয়ে দেবে, সেই জেনারেল ইকুয়েশন থেকে আমি কোন কন্ডিশনের জন্য সার্কেল পাবো, কোন কন্ডিশনের জন্য ইলিপস পাবো, কোন কন্ডিশনের জন্য প্যারাবোলা পাবো, কোন কন্ডিশনের জন্য হাইপারবোলা, রেক্টাঙ্গুলার হাইপারবোলা পাবো, সেগুলোই আমি এই মুহূর্তে বের করব। তুই ভালো করে খেয়াল করে দেখ, যদি এইচ এর মানটা 0 হয়ে যায়, যদি এইচ এর মানটা 0 হয়ে যায় আর এ আর বিটা যদি সমান হয়ে যায়, তুই দেখবি দেখ সার্কেলের ইকুয়েশন চলে আসছে। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে বল। এ আর বি যদি সেম হয়ে যায়, সেম কেন বলছি, 1 কেন বলছি না, বুঝতে পারবি, সমস্যা নেই কোনো। এ আর বি যদি সমান হয়ে যায় আর যদি এইচ এর মানটা 0 হয়ে যায়, সার্কেল দিচ্ছে। এভাবে আমি ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের জন্য দেখবো যে একটা কন্ডিশনে হয়তো ইলিপস আসছে, একটা কন্ডিশনে হয়তো প্যারাবোলা আসছে, একটা কন্ডিশনে হয়তো হাইপারবোলা আসছে, একটা কন্ডিশনে হয়তো রেক্টাঙ্গুলার হাইপারবোলা আসছে। তাহলে আমাদের টার্গেটটাই এটা, যে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই যে আমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যাকে বললাম, সেখান থেকে কখন এই যে আমরা ছোটবেলায় 2 ডাইমেনশনাল কার্ভ গুলো নিয়ে কথাবার্তা বলেছি, কখন এখানে কোন কন্ডিশনের জন্য এই ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভ গুলো আসবে, মানে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কোন কন্ডিশন স্যাটিসফাই করলে রেক্টাঙ্গুলার হাইপারবোলা হয়, আমাকে সেটা বের করতে হবে। আমি তোকে সেটা বলবো, আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, ইকুয়েশন দিয়ে বলবে এটা কোন কনিকের ইকুয়েশন বলো তো। কনিক মানে কি, হয় প্যারাবোলা অথবা হাইপারবোলা অথবা ইলিপস অথবা সার্কেল অথবা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, আরো আছে বলবো সব। আমাকে একটা ইকুয়েশন দিয়ে বলে এটা কোন কনিকের ইকুয়েশন বলে, তখন আমাকে খুঁজতে হবে কন্ডিশনটা, যে কোন কন্ডিশন স্যাটিসফাই করলে ইলিপস হয়। অয়ন্দা তো বলেছিল যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে ইলিপস হয়, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করলে হাইপারবোলা হয়। তাহলে যেই কনিকের কন্ডিশনটা স্যাটিসফাই করবে সেটাই আমি অ্যান্সারে লিখে দিয়ে চলে আসবো। আমাকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, এরকম দিয়ে দেবে, সাপোজ 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস হ্যান ত্যান সব দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন কনিকের ইকুয়েশন বল, এটা কোন কনিককে কোন কার্ভকে রিপ্রেজেন্ট করছে বলো। তখন আমি সমস্ত কন্ডিশন গুলো চেক করব, যেই কন্ডিশনটার সাথে মিলবে সেটা সেই কার্ভের ইকুয়েশন। যদি ইকুয়েশনটা ইলিপসের ইকুয়েশন কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে ইলিপস হয়ে যাবে, যদি এই কার্ভের ইকুয়েশনটা প্যারাবোলার কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে প্যারাবোলা হয়ে যাবে। তাহলে এই অঙ্কগুলো করার আগে আমাকে সেই কন্ডিশন গুলো বের করতে হবে তো, যে ভাই কোন কন্ডিশনের জন্য সার্কেল হয়, কোন কন্ডিশনের জন্য ইলিপস হয়, কোন কন্ডিশনের জন্য প্যারাবোলা হাইপারবোলা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হয়। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম যে আমাদের এই চ্যাপ্টারের মূল টার্গেটটা কি, নাকি মাথার উপর দিয়ে গেল? এই চ্যাপ্টারের মূল টার্গেটটা প্রত্যেকে ধরতে পারলি তো, যে ভাই এই জন্য আমি চ্যাপ্টারটাকে করছি, এই জন্য আমি চ্যাপ্টারটাকে করছি। প্রত্যেকটা চ্যাপ্টার করার পিছনে কারণ থাকে, ভাই আমি এই জন্য চ্যাপ্টারটাকে করছি। এবার কেন আমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে হাতটা মেরেছি সেটা আমি তোকে বুঝিয়ে দিলাম, যে একটা ইকুয়েশন থেকে বোঝা যায় না, এরকম একটা ইকুয়েশন দিয়ে দিলে বোঝা যায় না যে এটা একটা কোন কার্ভের ইকুয়েশন। ঠিক আছে, ওকে। একটা ইকুয়েশন দিয়ে 2D স্যাটিসফাই করবে, 2D স্যাটিসফাই করবে মানে বুঝতে পারলাম না কি বলি, বোঝা গেল পুরোপুরি কি বলতো? তার মানে তোকে দেখালাম তো যে এই ইকুয়েশনে যদি এ আর বি এর মানটা সমান হয়, যদি এ আর বিটা সেম হয়ে যায় আর যদি এইচ এর মানটা 0 হয়ে যায়, তাহলে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি দেবে, সার্কেলের ইকুয়েশন। তাহলে সার্কেল হওয়ার জন্য এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে সার্কেল হওয়ার জন্য কন্ডিশনটা হচ্ছে সেরকমই প্যারাবোলা ইলিপস হাইপারবোলা হওয়ার কন্ডিশন আছে। ঠিক আছে, ওকে, এটা পুরোপুরি বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? ওকে, আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে একটা টার্গেট আমি বুঝতে পারলাম। তাহলে হোয়াট ইজ আওয়ার টার্গেট? ফার্স্ট টার্গেট, আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে টু আইডেন্টিফাই টু আইডেন্টিফাই দি কনিক,
এগুলো শর্টে লিখে রাখতে পারিস, তবু দরকার নেই। টু আইডেন্টিফাই দ্য কনিক, তাহলে আমাদের এখান থেকে কি টাইপের অঙ্ক আছে? প্রথম অঙ্ক যেটা আসে সেটা হচ্ছে যে একটা কনিককে তোমায় চিনতে হবে যেটা কোন কনিক। প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? এবার আচ্ছা কি বলছি, হ্যালো বলিए স্যার। हाँ नहीं नहीं, वो पेज ही लोड नहीं हो रहा है, वो पेज लोड नहीं हो रहा है एक्चुअली, वो टेस्ट शो में दूर की बात है। हाँ बोलिए सर। हाँ। हम्म हम्म हम्म। नहीं नहीं नहीं, ये मैंने पहले बहुत बार यूज किया है। मैं एक बार चेंज करके देखूं फॉर्मेट आप बोल रहे हैं, वो पेज लोड ना होने का कारण ये है क्या सर? अच्छा अच्छा, ठीक है, मैं एक बार चेक करके देखता हूँ। ठीक है, मैं एक बार ये चेंज करके देखता हूँ। हाँ, चेंज करके देखता हूँ फिर मैं। अच्छा ठीक है, वो स्टोरेज कंडीशन प्रोवाइड कर चुका है। मैं आपको ठीक है, मैं आपको देखता हूँ, देख के मैं आपको बोलता हूँ आपको, ठीक है। ओ ओ स्टूडेंट कंडीशन का पाठा, आईडी बस पट्टा पाठा। ठीक है सर, वो भेज रहा है, वो भेज रहा है। ठीक है सर। हम्म। हाँ, तो मैं आपको बता दूंगा, हाँ हाँ मैं आपको बता दूंगा, चिंता मत कीजिए। ठीक है। हम्म, अच्छा ठीक है, ओके। আচ্ছা আচ্ছা, তাহলে এক নম্বর হচ্ছে টু আইডেন্টিফাই দি কনিক, যে ভাই কি কনিক তোকে দিয়েছে। নেক্সটটা খুব ভালো করে বলছে, নেক্সটটা দারুণ ইন্টারেস্টিং জিনিস, ফাটাফাটি জিনিস এটা। এটা বুঝে গেলে ভাই তুই চ্যাম্পিয়ন। নেক্সট আমাদের কি 2 নম্বর। 2 নম্বরটা বলছে বলছে যে আর আমাদের কি টাইপের প্রবলেম দেবে এখানে। 2 নম্বরটা বলছে যে তোকে একটা জেনারেল ইকুয়েশন অফ কনিক দেবে, ভালো করে শুনবি জিনিসটা। তোকে একটা জেনারেল ইকুয়েশন অফ কনিক দেবে, তুই সেই জেনারেল ইকুয়েশন অফ কনিকটাকে ভালো করে শুনবি, তুই সেই জেনারেল ইকুয়েশন অফ কনিকটার উপরে আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস পড়েছিলাম না? আমরা ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস পড়েছিলাম তো, একদিন ধরে জানিস যে কখন পড়েছি আমরা ট্রান্সফরমেশন অ্যাক্সিস, চ্যাপ্টারটা আমরা পড়েছিলাম। সেখানে আমরা 2 ধরনের ট্রান্সফরমেশন নিয়ে কথাবার্তা বলেছিলাম। কি কি ট্রান্সফরমেশন ছিল একটু বলতো? একটা রোটেশন ছিল, একটা ট্রান্সলেশন ছিল না? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। আমরা কত ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করেছিলাম? করেছিলাম একটা রোটেশন, একটা ট্রান্সলেশন। ঠিক আছে, ওকে, ভালো করে শুনবে আমি কি বলার চেষ্টা করছি। তো বলছে ফার্স্ট তো আইডেন্টিফাই করি, নেক্সট বলছে যে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে যে সাপোজ থেকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে দিল। এবার এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যে ভ্যারিয়েবল গুলো আছে এক্স আর ওয়াই, মানে পুরো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে আমি প্রথমে রোটেশন, আমি ফার্স্টে রোটেশন দেন ট্রান্সলেশন অ্যাপ্লাই করব। আমি আবার রিপিট করছি, এই পুরো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে আমি প্রথমে রোটেশন, মানে বলতো কি, রোটেশনের ফর্মুলাটা কি ছিল কে বলতে পারবে? এক্স ইকুয়ালস টু বল না, এক্স ড্যাশ কস থিটা, তারপর কি ছিল বল, প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই না? মাইনাস ওয়াই ড্যাশ সাইন। আচ্ছা হ্যাঁ, মাইনাস ছিল। আর ওয়াই ইকুয়ালস টু এক্স ড্যাশ সাইন থিটা মাইনাস প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এটা ছিল আমাদের রোটেশনের ফরম্যাট। তাহলে আমি এই পার্টিকুলার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে যদি প্রথমে রোটেশন অ্যাপ্লাই করি, দেন রোটেশন অ্যাপ্লাই করার পরে আমি যদি ট্রান্সলেশন অ্যাপ্লাই করি, ট্রান্সলেশন মানে কি বল না, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়ালস টু বল না ওয়াই ড্যাশ প্লাস কে। তো এই দুখানা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করার পরে যদি যদি এই যে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি আছে, এখানে যদি এক্স ওয়াই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, ভালো করে শোনো, রিমাইন্ড ইট, এখানে যদি এক্স ওয়াই এর টার্মটা ভ্যানিশ হয়ে যায়, এক্স এর টার্মটা ভ্যানিশ হয়ে যায়, ওয়াই এর টার্মটা ভ্যানিশ হয়ে যায়, আমি আবার রিপিট করছি কি বললাম, আমি এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে প্রথমে রোটেশনাল ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করব। রোটেশন অ্যাপ্লাই করার পরে যদি এক্স ওয়াই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, তারপরে আমি ট্রান্সলেশন মানে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে, এটা অ্যাপ্লাই করব। তারপর যদি এই এক্স এবং ওয়াই মানে 1 ডিগ্রির টার্ম গুলো যদি ভ্যানিশ হয়ে যায়,
তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে এরকম দেখতে হবে না ভাই? একই না, জলদি রেসপন্স কর। এরকম দেখতে হবে তো? একই না, জলদি রেসপন্স করবি। বিকজ স্মল এক্স আর স্মল ওয়াই গুলো তো চেঞ্জ হয়ে যাবে, ওগুলো তো আমি এক্স ড্যাশ ক্যাপিটাল এক্স দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে যদি এক্স ওয়াই এর টার্মটা উড়ে যায়, এক্স এর মানে 1 ডিগ্রি টার্মটা যদি উড়ে যায়, তাহলে খালি স্কোয়ার টার্ম এবং কনস্ট্যান্ট টার্মটা পড়ে থাকবে না? সেই যে আমাদের টার্মটা এলো, এই যে আমাদের ইকুয়েশনটা এলো আফটার রোটেশন এবং ট্রান্সলেশন, এই পার্টিকুলার ইকুয়েশনটাকে বলা হয় প্রিভিয়াস ইকুয়েশনের ক্যানোনিক্যাল ফর্ম। কি বললাম? প্রিভিয়াস ইকুয়েশনের ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্যানোনিক্যাল ফর্ম বলতে আমরা কি বুঝি? একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্যানোনিক্যাল ফর্ম বলতে আমরা বুঝি সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে রোটেশন এবং ট্রান্সলেশন অ্যাপ্লাই করার পরে আমি এমন ভাবে রোটেশন আর ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করবো যাতে করে কিনা এই এক্স ওয়াই এবং 1 ডিগ্রি যে স্পেসিফিক 1 ডিগ্রি যে টার্মগুলো আছে সেগুলো ভ্যানিশ করে যায়। তাহলে আমাদের যে ইকুয়েশনটা পড়ে থাকবে, তাহলে যে আমাদের ইকুয়েশনটা তৈরি হবে, না সেখানে এক্স ওয়াই থাকবে, না সেখানে এক্স এবং ওয়াই থাকবে, সেই ইকুয়েশনটাকে বলবো প্রিভিয়াস ইকুয়েশনটার ক্যানোনিক্যাল ফর্ম। তো আমাদের সেকেন্ড যে টাইপের অঙ্কগুলো দেবে সেখানে বের করতে বলবে টু ফাইন্ড দি ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে কিরকম টাইপের অঙ্ক দিতে পারে? একটা টাইপের অঙ্ক দিতে পারে টু আইডেন্টিফাই দি কনিক, আর সেকেন্ড টাইপের অঙ্ক দিতে পারে, তো একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে বললো যে এর ক্যানোনিক্যাল ফর্মটা বের কর। ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম যে আমাদের কত ধরনের অঙ্ক দেবে এই চ্যাপ্টারে? মেন দুখানা টাইপকে আমি ধরাতে পেরেছি নাকি মাথার উপর দিয়ে গেছে এটা? তাহলে কাকে ক্যানোনিক্যাল ফর্ম বলে? একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্যানোনিক্যাল ফর্ম বলতে আমরা কি বুঝি? সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির উপরে আমি যদি রোটেশন আর ট্রান্সলেশন অ্যাপ্লাই করি, এমন ভাবে অ্যাপ্লাই করবো যাতে এক্স ওয়াই এবং এক্স ওয়াই দিয়ে যে টার্মগুলো তৈরি হয়েছে ওগুলো ভ্যানিশ করে যাবে। তাহলে আমাদের নতুন যে ইকুয়েশন তৈরি হবে যেখানে খালি সেকেন্ড ডিগ্রি এবং 0 ডিগ্রি টার্মটা আছে, সেই পার্টিকুলার ইকুয়েশনটাকে প্রিভিয়াস ইকুয়েশনের ক্যানোনিক্যাল ফর্ম বলা হয়। তো আমাকে কোন একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে বলতে পারে যে ভাই তুমি আর ক্যানোনিক্যাল ফর্মটা বের করো। বোঝা গেল কিরম কিরম টাইপের কোশ্চেন আছে? পুরোপুরি বোঝা গেল কিরম কিরম টাইপের কোশ্চেন আছে? সবাই কিন্তু বলবি, এটা কিন্তু প্রত্যেকে বলবি। বুঝতে পারলি কিনা? ক্লিয়ার পুরো ব্যাপারটা? আমরা সবার আগে এই সেকেন্ডটার উপরে ফোকাস করবো, পুরো থিওরিটা কিন্তু আমি তৈরি করবো এখানে। আমি জানি হয়তো মাইনারদের এই থিওরিটার ব্যাপারে না জানলেও হবে। আমি এখন যে থিওরিটা লেখাতে চাইছি আমি জানি ওটা মাইনারদের না জানলেও হবে। আমি ডিরেক্ট যদি একদম ক্লাসিফিকেশনে চলে যাই হয়ে যাবে কাজটা, বাট আমি সবার জন্য করার চেষ্টা করছি, তোমরা শোনো ঠিক আছে? যে একটা থিওরি কিভাবে জেনারেট হচ্ছে। এই যে আমি বলছি যে আমি জেনারেল ইকুয়েশন থেকে এক্স ওয়াই এর টার্মটা এবং 1 ডিগ্রি টার্ম দুটোকে সরাবো, তাহলে যেটা পাবো তাকে আমি ক্যানোনিক্যাল ফর্ম বলবো। এবং কিভাবে সরাবো? রোটেশন এবং ট্রান্সলেশনের সাহায্যে সরাবো। তো এটা আমি সরাচ্ছি এটা কিভাবে, তো আমি এটাকে সরাবোটা কিভাবে, সেটা আগে ভালো করে বুঝতে হবে। এই পুরো থিওরিটা কিন্তু আমি এখন ডেভেলপ করবো, ঠিক আছে? ওকে, তাহলে হেডিং করেছিস কি বল? জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলে। এবার সবার ফার্স্টে হেডিং করবি কনসিডার এ জেনারেল ইকুয়েশন। এর আন্ডারে লেখা শুরু কর, কনসিডার এ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে? ওকে, এবার খুব ভালো করে অবজার্ভ করার চেষ্টা কর, আমি দুখানা কাজ একসাথে করব। আমি এই টু ফাইন্ড দি ক্যানোনিক্যাল ফর্মটাও করবো এন্ড টু আইডেন্টিফাই দি কনিকও করবো। আমি দুখানা কাজ একসাথে করছি, যে কিভাবে আমি থিওরির মাধ্যমে কাজটা করার চেষ্টা করছি। ভালো করে শুনবি। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এই জেনারেল ইকুয়েশনটা যে ক্যানোনিক্যাল ফর্মটা আছে ওটা বের করা। কিভাবে বের করবো সেটা আমি তোকে দেখাবো, চিন্তা করার দরকার নেই। নেক্সট কাজটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম বের হওয়ার পরে সেই পার্টিকুলার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কি ধরনের কার্ভ রিপ্রেজেন্ট করছে, সেটা প্যারাবোলা, সার্কেল, ইলিপস, হাইপারবোলা, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। চলো, তাহলে সবার আগে ভালো করে শুনবি জিনিসটা, ঠিক আছে? ওকে,
সবার আগে সবার আগে তাহলে বল আমাকে ক্যানোনিক্যাল ফর্ম বের করার জন্য সবার প্রথমে আমার কোন ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে হবে, রোটেশন নাকি ট্রান্সলেশন? ফার্স্ট বলো, ফার্স্ট কোন ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে হবে, রোটেশন ট্রান্সলেশন? জলদি বল। রোটেশন। এবং রোটেশনটা আমি কি জন্য অ্যাপ্লাই করছি, কাকে রিমুভ করার জন্য অ্যাপ্লাই করছি, এক্স ওয়াই নাকি এক্স আর ওয়াই? জলদি বল, কাকে রিমুভ করার জন্য আমি রোটেশনটা অ্যাপ্লাই করছি? এই এক্স ওয়াই টার্মটা। এটা মাথায় রাখবি, এটা মাথায় রাখবি। let us apply rotational transformation x equals to x dash cos theta minus y dash sin theta comma দিয়ে y equals to x dash sin theta plus y dash cos theta। এই পুরো এক নম্বর ইকুয়েশনে আমি এই ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলাম। এবার বেশি হ্যাঁ যাবো না, এইটা বসালে ডিরেক্টলি কি আসবে সেটা বলে দেবো, নাকি তোরা ক্যালকুলেশন করে করে দেখবি? এখন অত সময় তোদের কাছে আছে নাকি? এটা বসানোর পরে ডিরেক্টলি কি আসবে সেটা বলবো কি? সেটা বেশি ভালো হবে না? তাহলে তাড়াতাড়ি আমাদের ঝামেলা মিটে যাবে নাকি? তাহলে এটা বসানোর পরে ডিরেক্টলি কি আসছে সেটা আমি এখানে বলে দিচ্ছি, ঠিক আছে? তুই চাইলে ক্যালকুলেশন করে দেখতে পারিস, আমার ঘন্টা কোনো ফরক পড়বে না, বাট আমি তোকে ডিরেক্টলি বলছি না। ফ্রম ওয়ান এটা আসছে হচ্ছে এরকম, দেখ, এক্স ড্যাশ ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার ইন্টু, অ্যাকচুয়ালি সরি এইভাবে লিখছি, এ কস স্কোয়ার থিটা প্লাস এইচ সাইন টু থিটা প্লাস বি সাইন স্কোয়ার থিটা, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ 2h cos 2 theta minus a minus b sin 2 theta plus y dash square directly আমি লিখছি কিন্তু a sin square theta minus h sin 2 theta plus b cos square theta। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে কি বলার চেষ্টা করলাম? এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? তাহলে x dash square plus x dash y dash plus y dash square plus 2x dash g cos theta plus f sin theta plus 2y dash f cos theta minus g sin theta plus c equals to 0। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? আমি ডাইরেক্ট লিখেছি, এটা এটা আমি ডাইরেক্ট লিখেছি। পুরোপুরি ক্লিয়ার সবার কাছে এটা? তাহলে কিছুই করলাম না, আমি কিন্তু এই এক্স আর ওয়াই এর মানটা এই এক নম্বর ইকুয়েশনে বসালাম, আমি কিছু করিনি, বসিয়ে আমি যেটা পেলাম সেটা বলে দিয়েছি। এবার আমাদের মেন টার্গেটটা হচ্ছে যে এই ট্রান্সফরমেশনের সাহায্যে এই 2xy টার্মটাকে সরানো। এবার 2xy টার্মটা সরবে কখন? ভালো করে দেখ, এই x ড্যাশ y ড্যাশ টার্মটা সরবে কখন? এই যে আমাদের x ড্যাশ y ড্যাশ টার্মটা যেটা সরবে কখন? যখন এই পার্টিকুলার কোএফিসিয়েন্টটা 0 হবে তখন সরে যাবে না? হ্যাঁ কি না, জলদি রেসপন্স কর। যখন এই কোএফিসিয়েন্টের মানটা 0 হবে তখন সরে যাবে না জিনিসটা? জলদি বলবি। যখন এই কোএফিসিয়েন্টের মানটা 0 হবে তখন সরে যাবে তো জিনিসটা? হ্যাঁ কি না, জলদি রেসপন্স করবি। ঠিক আছে, ওকে। তাহলে নাও এভাবে লিখবি জিনিসটা। নাও the term x dash y dash will be vanished from 2 when কি হবে? when x dash y dash এর যে কোএফিসিয়েন্ট আছে সেটা তো 0 হয়ে যাবে। কোএফিসিয়েন্টটা কত বল? 2h cos 2 theta minus a minus b sin 2 theta equals to 0। এখান থেকে আমি পাচ্ছি কি বলতো? tan 2 theta equals to 2h, তাই নাকি? 2h by a minus b। তার মানে থিটা কত পাচ্ছি রে? থিটা হচ্ছে হাফ tan ইনভার্স 2h by a minus b। প্রত্যেকের রেসপন্স করে বুঝতে পারলি কিনা এটা? মানে এখান থেকে আমি কি বুঝলাম জানিস তো? যে থিটার মানটা যদি এটা হয়, যদি থিটার মানটা এটা হয়, এই যে আমি ট্রান্সফরমেশন নিয়ে নিয়েছি না, যে x equals to x dash cos theta minus y sin theta, y equals to x dash sin theta plus y dash cos theta, সেখানে
থিটার মানটা যদি এটা হয়, আমি যদি প্রথমেই থিটার মানটা এটা নিয়ে নিতাম, তাহলে এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ টার্মটাই আসতো। আমি কি প্রত্যেককে বোঝাতে পারলাম এটা? হ্যাঁ কিনা জলদি বলি। তাহলে আমি যদি প্রথমেই থিটার মানটা, এই যে থিটা যেটা আমি কনসিডার করেছি, এই থিটার মান যদি এটা হতো, তাহলে কিন্তু এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ নামক যে টার্মটা আছে ওটা আর আসতো না। হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। তাহলে আমি যদি এই থিটার মানটা এই পুরো 2 নম্বরে বসে দিই, তাহলে ডেফিনেটলি বলতে পারবো কি যে এই যে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা আছে, এই পার্টিকুলার টার্মটা ভ্যানিশ হয়ে যাবে। যদি আমি থিটার মানটা পুরো এই সেকেন্ড টার্মটায় পুরো এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে বাদবাকিগুলোর অবস্থা আমি জানি না, বাট আমি শিওর যে এই পার্টিকুলার টার্মটা থাকবে না, বিকজ এটাকেই তো জিরো করে, এইটাকেই তো জিরো করে আমি এই থিটাটা পেয়েছি। জলদি বলবি। এটাকেই তো জিরো করে আমি এই থিটাটা পেয়েছি। তাহলে থিটাটা যদি আমি বসিয়ে দিই 2 নম্বরে, তাহলে ডেফিনেটলি কিন্তু এইটা থাকবে, এই এক্স এর ভ্যালু। এবার 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 থিটার মানটা খালি এটা বসালে হবে না, বাদ বাকিগুলোতে তো বসাবো। আচ্ছা, বাদ বাকিগুলোতে যদি বসাই, মানে আমি যদি এই পার্টিকুলার টার্মে থিটাটা বসাই, বা এই ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটা বসাই, বা যদি আমি এক্স ড্যাশ বা ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটা বসাই, তাহলে কি, তাহলে আগে যে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2g 2f এর, মানে আগে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এবং ওয়াই যে কোএফিসিয়েন্ট গুলো ছিল, সেগুলোই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? আমি যদি থিটার মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আগে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্টটা এ ছিল, এখন কি এক্স ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট এ থাকবে নাকি চেঞ্জ হবে? জলদি বলো, ফার্স্ট রেসপন্স করো। আরে আগে তো বাবা কোএফিসিয়েন্ট এ ছিল, এখন তো চেঞ্জ হয়ে গেছে এক্স ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্টটা, তাই তো? আবার এখানে ওয়াই ড্যাশ স্কোয়ারের কোএফিসিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে। আগে 2x এর কোএফিসিয়েন্ট ছিল খালি জি, এখন দেখ কি হয়েছে, জি জি cos থিটা প্লাস f sin থিটা। আগে 2y এর কোএফিসিয়েন্ট ছিল y, এখন কি হয়েছে f cos থিটা মাইনাস জি sin থিটা। তাহলে কোএফিসিয়েন্ট তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে। তাহলে এই থিটার মানটা বসানোর পরে ডেফিনেটলি কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, লেট আস কনসিডার, তাহলে হেন্স ইকুয়েশন 2, ইকুয়েশন 2 reduces to the form a dash x dash square plus b dash y dash square plus 2g dash x dash plus 2fy 2f dash y dash plus c dash equals to 0। প্রত্যেকে রেসপন্স করবি। দেখ ভালো করে দেখ, এই পার্টিকুলার যে ট্রান্সফর্মড ইকুয়েশন, সেখানে কিন্তু কোনো x dash y dash নেই, বাট আগে যে x dash স্কয়ার y dash স্কয়ার তাদের কোএফিসিয়েন্ট অবশ্যই চেঞ্জ হয়েছে। তাহলে প্রথমে ইকুয়েশনটা কি ছিল একবার দেখ, 1 নম্বর ইকুয়েশন। আমার টার্গেটটা ছিল যে এক্স ওয়াই টার্মটা থাকবে না, তো আমি যে ট্রান্সফর্মড ইকুয়েশনটা পেয়েছি, যাকে আমি 3 নম্বর নাম দিচ্ছি, সেখানে কিন্তু দেখ সত্যিকারের এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা নেই, সেখানে সত্যিকারের এক্স ওয়াই টার্মটা কিন্তু আর নেই। এবার এই 3 নম্বরের উপরে আমি কোন ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশটাকে তাড়াবো? জলদি বল। এই 3 নম্বরের উপরে কি ধরনের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে আমার এই এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ দুটোর আমি উড়ে যাবে? জলদি বলার চেষ্টা কর। ট্রান্সলেশন। তাহলে প্রথমে রোটেশন অ্যাপ্লাই করে আমি এক্স ওয়াইটাকে উড়িয়েছি, এবার ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করে আমি এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ এই টার্ম দুটোকে উড়াবো। সিম্পল জিনিসটা আবার পুরোপুরি থিওরিটা আমি ডেভেলপ করছি, দেখ কি হবে। ঠিক আছে, ওকে। তাহলে তাহলে খুব ভালো করে ফলো করার চেষ্টা করবি, খুব ভালো করে ফলো করার চেষ্টা করবি, খুব ভালো করে শুনবি জিনিসটা। এবার আমাকে তোরা বল, হিয়ার এ ড্যাশ, হিয়ার এ ড্যাশ আর বি ড্যাশ, এরা কি জিরো হতে পারে? এ ড্যাশ আর বি ড্যাশটা কি কোনোদিন জিরো হতে পারে এখানে? জলদি বলার চেষ্টা কর। না। যদি এ ড্যাশ বি ড্যাশ জিরো হয়ে যায়, তাহলে তো এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনই থাকবে না, এটা তো ফার্স্ট ডিগ্রি হয়ে যাবে। আমাদের ট্রান্সফরমেশনটা এমন অ্যাপ্লাই করতে হবে যাতে করে কিনা কোনো, মানে আমাদের যাতে ওটা সেকেন্ড ডিগ্রি থাকে। আমরা ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করে সেটাকে ফার্স্ট ডিগ্রি বা 3 ডিগ্রি বানাচ্ছি না, 2 ডিগ্রি থাকছি। তাহলে যদি আমার 2 ডিগ্রি রাখতে হয়, তাহলে আমাদের তো ভাই এই দুখানা টার্মই তো 2 ডিগ্রিটাকে ধরে রাখছি। তাহলে এদের কোএফিসিয়েন্ট কোনোদিন জিরো হতে পারে না, কোনোদিনই জিরো হতে পারে না। মানে এ ড্যাশ এবং বি ড্যাশ দুটোই নট ইকুয়াল টু জিরো হবে। যদি এরা জিরো হয়ে যায়, তাহলে তো পুরো ইকুয়েশনটা 2 ডিগ্রি থাকবে না, 1 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা বিটা জিরো হতে পারে না। ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে শুন কি বলার চেষ্টা করছি আমি, এবার খুব ভালো করে শুন। তাহলে যদি এ ড্যাশ বি ড্যাশ জিরো না হয়, এই জায়গাটা কিন্তু খুব ক্রিটিক্যাল জায়গা। ঠিক আছে, ওকে, ভালো করে দেখবি জিনিসটা। যদি এ ড্যাশ বি ড্যাশ জিরো না হয়, আমি কি এভাবে লিখতে পারি? দেখতে একবার,
আমি এ ড্যাশ, ভালো করে দেখবি জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা ভাই। আমি এই এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার নিলাম আর 2g ড্যাশ এক্স ড্যাশ নিলাম, তাহলে এ ড্যাশ কমন নিয়ে নিলে এটা এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ জি ড্যাশ বাই এ ড্যাশ প্লাস বি ড্যাশ কমন নিলাম, কি হবে ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2y ড্যাশ এফ ড্যাশ বাই বি ড্যাশ প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। জলদি বলে এই জায়গাটা বুঝতে পারলি কিনা। এটা ক্লিয়ার সবার কাছে? কোনো প্রবলেম নেই। আমি খালি এই দুটো নাম থেকে এই এক্স ড্যাশ স্কোয়ার আর এক্স ড্যাশটা থেকে আমি এ ড্যাশ কমন নিয়ে নিচ্ছি, আর বি ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার এবং 2f ড্যাশ ওয়াই ড্যাশ থেকে আমি বি ড্যাশটা কমন নিয়ে নিচ্ছি, বাস। এবার দেখে এটাকে কি মনে হচ্ছে রে? এটা এ স্কোয়ার প্লাস 2ab মনে হচ্ছে না? এটাকে এ স্কোয়ার প্লাস 2ab মনে হচ্ছে। তাহলে এটা যদি বি স্কোয়ার থাকতো, সুন্দর এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যেত। তাহলে আমি ওটাই করছি, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ জি ড্যাশ বাই এ ড্যাশ প্লাস জি ড্যাশ স্কোয়ার বাই এ ড্যাশ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার জোর করে এটা এনেছি, এটা মাইনাস করতে হবে, প্লাস বি ড্যাশ, এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার বাই বি ড্যাশ স্কোয়ার মাইনাস এফ ড্যাশ স্কোয়ার বাই বি ড্যাশ স্কোয়ার প্লাস সি ইকুয়ালস টু প্লাস সি ড্যাশ, সরি। তাহলে জোর করে আমরা বি স্কোয়ার এনেছি, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কি হয়ে যাচ্ছে, ওটা ভালো করে আবার দেখ। এটা হয়ে যাচ্ছে যে এ ড্যাশ ইন্টু এক্স ড্যাশ প্লাস জি ড্যাশ বাই এ ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস বি ড্যাশ ইন্টু ওয়াই ড্যাশ প্লাস এফ ড্যাশ বাই বি ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস প্লাস সি ড্যাশ। এই জায়গাটা খুব ভালো করে দেখবি, বা একটা কাজ কর, বাদ দিকে ওদিকে নিয়ে চলে যা। এখানে এ ড্যাশটা গুণ করলে মাইনাস জি ড্যাশ স্কোয়ার বাই এ ড্যাশ স্কোয়ার, তাহলে এটা যাবে মাইনাস জি ড্যাশ স্কোয়ার বাই এ, এটা হয়ে যাবে মাইনাস এফ ড্যাশ স্কোয়ার বাই বি ড্যাশ প্লাস সি ড্যাশ। সবকটাকে ওদিকে নিয়ে চলে গেলে না বুঝতে পারলে কিন্তু বলবি, ভয় পাবি না। জি ড্যাশ স্কোয়ার বাই এ ড্যাশ প্লাস এফ ড্যাশ স্কোয়ার বাই বি ড্যাশ মাইনাস সি ড্যাশ। হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো, জলদি জলদি বলো। তাহলে এখানে যে আমি জোর করে, এখানে যে আমি জোর করে একটা করে যোগ আর বিয়োগ করেছিলাম না, এই যে টার্মগুলো ছিল এ ড্যাশ ইন্টু মাইনাস জি ড্যাশ স্কোয়ার বাই এ ড্যাশ স্কোয়ার, এটা ওদিকে চলে গেল, মাইনাস মানে বি ড্যাশ ইন্টু মাইনাস এফ ড্যাশ স্কোয়ার বাই বি ড্যাশ স্কোয়ার ওদিকে চলে গেল প্লাস, আর প্লাস সি ড্যাশটা ওদিকে চলে গেল মাইনাস সি ড্যাশ। গল্প শেষ। এবার 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 ভালোবেসে ভালোবেসে এটাকে আমি কে বলতে পারি, কে, জাস্ট কনসিডার করি। এটা তো পুরোপুরি কনস্ট্যান্ট রে বাবা, এটা তো পুরোপুরি ডান দিকটা কনস্ট্যান্ট, আমি কে ধরতে পারি, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের টার্গেটটা কিন্তু কি বানানো, আমাদের টার্গেটটা হচ্ছে এই জেনারেল ইকুয়েশন থেকে এমন একটা ইকুয়েশন বানানো যে ইকুয়েশনে না এক্স ওয়াই টার্ম থাকবে, না এক্স এবং ওয়াই টার্ম থাকবে, না এক্স ওয়াই এর টার্ম থাকবে, না এক্স এর টার্ম থাকবে, না ওয়াই এর টার্ম থাকবে, সিম্পল। ঠিক আছে, ওকে স্যার, এ ড্যাশ স্কোয়ার বি ড্যাশ স্কোয়ার সি ড্যাশ স্কোয়ার কোথায় হবে ভাই, কোথায় কোথায় সি ড্যাশ স্কোয়ার হবে রে বাবা? ভুল করেছি কিছু নাকি? ঠিকই তো বললাম। স্যার ওই কনস্ট্যান্ট যে নিচেগুলো, নিচের গুলো কেন স্কোয়ার হবে? বাইরে থেকে এটা সাজে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভুল করে ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে দেখ, তোরা ভুলে যাচ্ছিস আমি কিন্তু এখনো ট্রান্সলেশনটা অ্যাপ্লাই করিনি। আমি রোটেশনটা অ্যাপ্লাই করার পরে হালকা খেটেছি এখানে, আমি কিন্তু এখনো পর্যন্ত ট্রান্সলেশন অ্যাপ্লাই করিনি। এবার করব, আমি বলছি লেটাস অ্যাপ্লাই দি ট্রান্সলেশন। কি ট্রান্সলেশন অ্যাপ্লাই করছি বলছি, ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস জি ড্যাশ বাই এ ড্যাশ, ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস এফ ড্যাশ বাই বি ড্যাশ। ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস জি ড্যাশ বাই এ ড্যাশ, ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস এফ ড্যাশ বাই বি ড্যাশ। এই ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সলেশনটা আমি অ্যাপ্লাই করেছি। সেম টাইপের দেখতে না কি রে, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে, সেম টাইপের দেখতে না? এটা তো আমাদের ট্রান্সলেশনের ফাংশন।
এটা তো আমাদের ট্রান্সলেশনের ফরম্যাট না, এইভাবেই তো এই ইকুয়েশনের সাহায্যে তো আমি ট্রান্সলেশন করি, সেই কাজটা এখানে করেছি। এখানে হোল স্কোয়ারের ভেতরে তো যে জিনিসটা আছে ওটাকে আমি ক্যাপিটাল এক্স ধরে নিয়েছি, হোল স্কোয়ারের ভেতরে যে জিনিসটা আছে আমি ক্যাপিটাল ওয়াই ধরে নিয়েছি। এটা ট্রান্সলেশন ছিল, এটাও তো ট্রান্সলেশনই হবে রে বাবা। কি রে, ব্যাপারটা বোঝাতে পারলাম পুরোপুরি কি বলার চেষ্টা করছি? তাহলে কেউ বলতে পারবি যে বলতো তাহলে আমরা অরিজিনকে কোথায় শিফট করেছি? যদি এটাকে আমি ট্রান্সলেশন বলি তাহলে বলতো অরিজিনটাকে অ্যাকচুয়ালি কোন পয়েন্টে শিফট করা হয়েছে, এটা যে বলতে পারবে তাকে আমি মেনে যাবো। তাহলে আবার অরিজিনটাকে কোন পয়েন্টে শিফট করা হয়েছে? আমাদের ট্রান্সলেশনের ফরম্যাটটা কি ছিল? x equals to x dash plus h, y equals to y dash plus k. b dash by a dash comma f dash by b dash. ভুল বললি। মাইনাস ডি ড্যাশ বাই এ ড্যাশ মাইনাস এফ ড্যাশ বাই বি ড্যাশ। ভেরি গুড, ভালো করে শোন, ভালো করে শোন, খুব ভালো করে শুনবি। যখন এক্স আর ওয়াইটা চেঞ্জ হতো এক্স ড্যাশ ওয়াই ড্যাশে, তখন অরিজিনটাকে আমরা কোথায় শিফট করতাম? এইচ কমা কে তে শিফট করতাম। অরিজিনটাকে এইচ কমা কে তে শিফট করলে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে। অরিজিন যদি এইচ কমা কে পয়েন্টে শিফট হতো তাহলে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ হতো, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে হতো। এখানে বলতো কে চেঞ্জ হচ্ছে, এখানে বলতো কোনটা চেঞ্জ হয়ে কোনটা হচ্ছে? এখানে এক্স ড্যাশ ওয়াই চেঞ্জ হয়ে এক্স হচ্ছে, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা চেঞ্জ হয়ে এক্স ওয়াই হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশনটা কি হওয়া উচিত? এখানে হওয়া উচিত এক্স ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস মাইনাস জি ড্যাশ বাই এ ড্যাশ, আর ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস মাইনাস এফ ড্যাশ বাই বি ড্যাশ। তাহলে এখানে যেটা হচ্ছিল, এখানে এক্স ওয়াইটা চেঞ্জ হয়ে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছিল, এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা চেঞ্জ হয়ে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই হয়েছে। তাহলে এখন তুই বুদ্ধি করে বল যে তাহলে অরিজিনটা কোথায় শিফট হয়েছে? এখানে যখন এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে ছিল, তখন অরিজিনটা এইচ কমা কে পয়েন্টে শিফট হয়েছিল। এখন এক্স ড্যাশটা এক্স এ, ওয়াই ড্যাশটা ওয়াই তে শিফট হচ্ছে, তাহলে এক্স ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল এক্স প্লাস দিস, ওয়াই ড্যাশ ইকুয়ালস টু ক্যাপিটাল ওয়াই প্লাস দিস। তাহলে এখন অরিজিনটা কোথায় শিফট হচ্ছে? এই পয়েন্টটাতে শিফট হচ্ছে না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো। প্রত্যেকে বুঝতে পারলি এটা নাকি মাথার উপর দিয়ে গেল? কি রে, এটা বুঝতে পারলাম না স্যার। আমি আবার রিপিট করছি, চিন্তা কেন করছিস তুই? আমাকে বল, আমাকে বল। সাপোজ কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোর এক্স ওয়াই, কার রেসপেক্টে এই যে পুরনো যে অ্যাক্সিসটা আছে, পুরনো যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা আছে তার রেসপেক্টে কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স কমা ওয়াই। এবার 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 অরিজিনটাকে আমি যদি নতুন একটা পয়েন্টে শিফট করি এইচ কমাকে, তাহলে এই পার্টিকুলার পয়েন্টের কোঅর্ডিনেটটা হয়ে যাবে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। অরিজিনটাকে আমি যদি এই এইচ কমা কে পয়েন্টটাতে শিফট করি তাহলে আমাদের এই পয়েন্টটারই কোঅর্ডিনেট হয়ে যাবে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। তাহলে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ বল বা এক্স কমা ওয়াই বল, দুটোই কিন্তু সেম পয়েন্টের কোঅর্ডিনেট। এবার এই দুখানা কোঅর্ডিনেটের মধ্যে সম্পর্কটা কি তোমায় বলতো? আমি বলে দিয়েছিলাম তো, বল না। এখানে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস কে বলেছিলাম না? এতটা অব্দি বুঝতে পারলি? যে বলেছিস আমাকে জলদি বলবি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এটা বুঝতে পেরেছিস? এবার দেখ এখানে তাহলে এক্স ওয়াইটা চেঞ্জ হয়েছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশে, তাহলে অরিজিনটা এইচ কমা কে পয়েন্টে শিফট হলে এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস ওয়াই ইকুয়াল টু। এবার বলতো এখানে কে চেঞ্জ হয়েছে কোনটাতে? এখানে আগে ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখন হয়েছে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই, তাই তো? এখানে আগে ছিল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখন হয়েছে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই। তাহলে ট্রান্সফর্মের ইকুয়েশনটা কেন হওয়া উচিত? এখানে বাঁ দিকে থাকে তোর পুরনো কোঅর্ডিনেটটা, ডান দিকে থাকে তোর নতুন কোঅর্ডিনেটটা। এখানে পুরনো কোঅর্ডিনেটটা কি এক্স ড্যাশ, নতুন কোঅর্ডিনেটটা কি ক্যাপিটাল এক্স। এখানে পুরনো কোঅর্ডিনেটটা কি ওয়াই ড্যাশ, এখানে নতুন কোঅর্ডিনেটটা কি ওয়াই। তাহলে বাঁ দিকে থাকে পুরনো কোঅর্ডিনেট, ডান দিকে থাকে নতুন কোঅর্ডিনেট। তাহলে বাঁ দিকে পুরনো কোঅর্ডিনেট, ডান দিকে নতুন কোঅর্ডিনেট রেখে এই যে আমি এইচ আর কে টা পাচ্ছি সেটা এটাই হবে না? এটা কিন্তু ট্রান্সফরমেশনের ইকুয়েশন না অ্যাকচুয়ালি বাঁ দিকে পুরনো কোঅর্ডিনেট, ডান দিকে নতুন কোঅর্ডিনেট রাখা উচিত। তাহলে এখানে আমি এটাকে চেঞ্জ করে এটা রেখেছি। দেখ আমি এই মাইনাস জি ড্যাশ বাই মানে জি ড্যাশ বাই ড্যাশটাকে ওদিকে নিয়ে চলে গেছি, এখানে এফ ড্যাশ বাই বি ড্যাশকে ওদিকে নিয়ে চলে গেছি। তাহলে এখানে তুই দেখে বল যে তাহলে কোন পার্টিকুলার পয়েন্টে শিফট করা হয়েছে, এখানে অরিজিনটাকে কোন পয়েন্টে শিফট করা হয়েছে? যখন এখানে এইচ আর কে ছিল তখন তুই বললি যে অরিজিনটাকে এইচ কে পয়েন্টে শিফট করেছি। এখন এখানে মাইনাস জি ড্যাশ বাই এ ড্যাশ আর এফ ড্যাশ বাই বি ড্যাশ আছে, তাহলে অরিজিনটাকে এখন কোন পয়েন্টে শিফট করা হয়েছে? মাইনাস জি ড্যাশ বাই এ ড্যাশ আর মাইনাস এফ ড্যাশ বাই বি ড্যাশে শিফট করা হয়েছে। এবার কি বুঝতে পারলি কি বললাম? এখনো কেউ না বুঝতে পারলে কিন্তু আমাকে বল। তাহলে কি করে বুঝবো
যে কোন পয়েন্টে শিফট করা হয়েছে? সবার আগে বাঁ দিকে পুরনো কোঅর্ডিনেট। এখানে কি বাঁ দিকে পুরনো কোঅর্ডিনেট ছিল? হ্যাঁ কিনা জলদি বল। এখানে যে তোরা বললি জি ড্যাশ বাই এ ড্যাশ এফ ড্যাশ বাই বি ড্যাশ পয়েন্টে শিফট করা হয়েছে, কি করে বললি? এখানে কি বাঁ দিকে পুরনো কোঅর্ডিনেট ছিল? না। এখানে তো বাঁ দিকে নতুন কোঅর্ডিনেট আছে না। তাহলে কোন পয়েন্টে শিফট করা হয়েছে বুঝবো কি করে? আগে আমি বাঁ দিকে পুরনো কোঅর্ডিনেট রাখবো, ডান দিকে নতুন কোঅর্ডিনেট রাখবো, রাখার পরে যেটা থাকবে সেই পয়েন্টে শিফট করা হয়েছে। বোঝাতে পারলাম এটা? জলদি বলবি। এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম? জলদি বলবি বাবা একটু। এটা কি পুরোপুরি বোঝাতে পারলাম? জলদি বলবি। সবার কাছে ক্লিয়ার জিনিসটা? তাহলে এই জায়গাটা লিখবি, বুঝতে পারলি তো? এই জায়গাটা লিখবি শিফটিং দ্য অরিজিন। এখানে লিখবি পাশে শিফটিং দ্য অরিজিন, shifting the origin to the point minus g dash by a dash minus f dash by b dash. ঠিক আছে? তাহলে এবার যদি আমি x dash plus g dash by a dash আমি যদি ক্যাপিটাল x বসিয়ে দিই, y dash plus f dash by b dash আমি যদি ক্যাপিটাল y বসিয়ে দিই, তাহলে কি আছে একটু দেখতো এটা? হেন্স কি বলতে হবে? a dash into capital x square b dash into capital y square equals to capital K. এবার বল, এটাই ক্যানোনিক্যাল ফর্ম না? এটাই 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 এই যে 1 নম্বর ইকুয়েশন, এই যে আমাদের 1 নম্বর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা ছিল, এই যে আমাদের 1 নম্বর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা ছিল, তারই ক্যানোনিক্যাল ফর্ম এটা না? তাহলে উইচ, এটাকে নাম কত দেবো বল? এটাকে নাম দেবো হচ্ছে 4। 4, এটাকে 4 দেবো। আচ্ছা এটা কাজ, এটাকে 4 দে, এটাকে 5 দে, এটাকে 4 দিয়ে দে, এই যে এটাকে 4 দিবি, এটাকে না এটাকে 3 দিয়েছিস তো, একটা কাজ কর, এটাকে 3 দে, এটাকে 3 দে, এটাকে 4 কর, এই যে ইকুয়েশন রয়েছে এটাকে 4 কর, ঠিক আছে? ওকে। আর এটাকে আমি 5 লিখছি, এটাকে 5 লিখছি। তাহলে ভালো করে লিখবি, where 5 represents, where 5 is the canonical, 5 is the canonical form of 1. প্রত্যেকে বল ক্যানোনিক্যাল ফর্ম বের করার দাদা টেকনিক। কোন ইকুয়েশনটা 2 3 করলে আরেকবার বলো। বলছি 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 দাদা, বলছি বাবা। প্রথমটা 1, প্রথমটা 1, তারপরে তারপর রোটেশনটা অ্যাপ্লাই করে যেটা হচ্ছে আমাদের 2। 200 টাকা 200। এই শাহিন, তারপরে এই যে থিটার মানটা বের হলো 3, তারপরে যে এ ড্যাশ বি ড্যাশ দিয়ে ইকুয়েশন পেলাম ওটা হচ্ছে 4। আর এই তারপর যে আমি লাস্ট ইকুয়েশনটা পেলাম 5, তাহলে 5 নম্বরটাই 1 নম্বরের ক্যানোনিক্যাল ফর্ম না? প্রত্যেকে বল ক্যানোনিক্যাল ফর্ম বের করার টেকনিকটা বুঝতে পারলি কিনা? প্রত্যেকে বল ক্যানোনিক্যাল ফর্ম বের করার টেকনিকটা বুঝতে পেরেছিস কিনা? ক্যানোনিক্যাল ফর্ম বের করার আরো অনেক টেকনিক আছে, সব বলবো, চিন্তা করার দরকার নেই, বাট এই টেকনিকটা বুঝতে পারলি কিনা বল আগে। তো আমি মুখে যেটা বলেছিলাম ওটাই কিন্তু কাজে করে দেখানো হয়েছে, যেটা মুখে বলেছিলাম ওটাই কিন্তু আমি করে দেখিয়েছি, যে দেখ কিভাবে আমি সুন্দর করে চেঞ্জ করছি, কিভাবে আমি সুন্দর করে ক্যানোনিক্যাল ফর্মটা বের করছি, যেটা মুখে বলেছিলাম ওটাই কিন্তু আমি এখন এখানে করে দেখাচ্ছি। প্রত্যেকে বুঝতে পারলি কিনা বল? বোঝা গেছে পুরোপুরি কেসটা? ফার্স্ট বলবি, ঠিক আছে? ওকে। এবার 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 তোর সারা ক্যানোনিক্যাল ফর্ম বের করলে কেন? কি লাভ হলো তোমার ক্যানোনিক্যাল ফর্ম বের করে? 1 নম্বরের ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে 5 নম্বরটা। 1 নম্বরটা সুন্দর দেখতে মানে ইজি দেখতে, নাকি 5 নম্বরটা ইজি দেখতে? কোনটাকে বেশি ইজি লাগছে দেখে? কোনটাকে দেখে মনে হচ্ছে না এটাকে তো বলা যাবে ভাই এটা কি? কোনটাকে ইজি লাগছে? 5 নম্বরটা।
তাহলে বুঝতে পারলি কেন করা হয়েছে? তুই সালা কিছু জানিসই না, তবু তুই বলি 5 নম্বরটা ইজি। এবার বুঝতে পারলি কেন আমি ক্যানোনিক্যাল ফর্ম বের করেছি? প্রথমটাকেই, প্রথমটারই একটা ইজিয়েস্ট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে 5 নম্বর। তো 5 নম্বরটা কি ধরনের কার্ভ দেবে এটা আমার জন্য বলা ইজি। তাহলে 5 নম্বরটা যদি সার্কেল দেয় তাহলে 1 নম্বরটা সার্কেল দেবে। 5 নম্বরটা যদি প্যারাবোলা হয় তাহলে 1 নম্বরটা প্যারাবোলা হবে। বিকজ 1 নম্বরকেই তো আমি রিপ্রেজেন্ট করে, 1 নম্বরকেই তো আমি মডিফাই করে 5 নম্বরটা পেয়েছি। তো 5 নম্বর যা হবে 1 নম্বরও তাই হবে। তাহলে কোনটা দিয়ে বলা ইজি? নেচারটা কোনটা দিয়ে বলা ইজি? কার্ভের যে নেচারটা, মানে কোন কার্ভ হবে সেটা কোনটা দিয়ে বলা ইজি, 1 নম্বর না 5 নম্বর? এবার বুঝতে পারি যে ক্যানোনিক্যাল ফর্ম কেন বের করা হয়। এবার বোঝা গেল যে আমি ক্যানোনিক্যাল ফর্ম কেন বের করছি, কি কাটতে কাজে লাগে আমাদের ক্যানোনিক্যাল ফর্ম। যে ভাই ক্যানোনিক্যাল ফর্মটা যেটা ইজি ফর্ম, এটাকে আমি দেখে ভাই বলতে পারবো যে ভাই এটা ইলিপস হবে বা প্যারাবোলা হবে, ভাই হাইপারবোলা হবে, যা ইচ্ছে তাই, পুরো যা আছে না। বাট এটা যা হবে 5 নম্বর যা হবে 1 নম্বর তাই হবে। আমি এটাই বলার চেষ্টা করছি, আর কিছু না। ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে শোনার চেষ্টা করবি, এবার খুব ভালো করে শোনার চেষ্টা করবি। দারুণ ইন্টারেস্টিং জায়গা এটা। ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে দেখ, খুব ভালো করে দেখবি জিনিসটা, দারুণ জায়গা এটা। এবার ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন আসছে, তোরা আমাকে বল। ঠিক আছে, ওয়েন, তাহলে এখানে কনস্ট্যান্ট কি আছে? এখানে কনস্ট্যান্ট বাই তিনটেই আছে, এ ড্যাশ, বি ড্যাশ আর কে। আচ্ছা, ওয়েন, যখন কে এর মানটা 0 হবে, যখন আমাদের কে এর মানটা 0 হবে, কে 0, তখন বলতে এই 5 নম্বর ইকুয়েশনটা কি হবে? জলদি বল। যদি কে এর মানটা 0 হয় তাহলে বল 5 নম্বর ইকুয়েশনটা কি হবে? ফার্স্ট রেসপন্স কর। এক মিনিট দাঁড়া, ছোট্ট একটা জিনিস ভুল বলেছে। ঠিক আছে, চল বাদ দিচ্ছি। ঠিক আছে, চল, আচ্ছা ঠিক আছে। তাহলে যদি কে এর মানটা 0 হয়ে যায়, ভাই তুই ভালো করে দেখ, যদি কে এর মানটা 0 হয়ে যায় তাহলে দেখ তুমি কি পাচ্ছি এখান থেকে। তাহলে তাহলে এই এই এ ড্যাশ আর বি ড্যাশ, এটা খুব ভালো করে শোন। ঠিক আছে, ওকে। এই জায়গাটা শুনবি জিনিসটা। যদি কে 0 হয়ে যায়, কে 0 হলে কি পাচ্ছি ভালো করে দেখ। কে 0 হলে পাচ্ছি এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ স্কোয়ার, সরি বি ড্যাশ ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা পাচ্ছি তো, কে এর মানটা 0 হয়ে গেল। এবার তুই ভাব, সাপোজ এ ড্যাশ আর বি ড্যাশ দুজনেই যদি সেম সাইন হয়, মানে দুজনেই হয় তোর পজিটিভ অথবা দুজনেই নেগেটিভ, দুখানা কেস হতে পারে এখান থেকে। হয় এ ড্যাশ বি ড্যাশ দুজনেই পজিটিভ অথবা এ ড্যাশ বি ড্যাশ দুজনেই কি বললাম বল, দুজনেই নেগেটিভ। ঠিক আছে, সাপোজ আমি একটা কনসিডার করছি, যদি এ ড্যাশ আর কি হতে পারে, একটা হয়তো পজিটিভ অন্যটা হয়তো নেগেটিভ, এই তিনটে কেস হতে পারে। ভালো করে শোন, যদি এ ড্যাশ বি ড্যাশ দুজনেই পজিটিভ হয়, সাপোজ কথা কথা বলছি, সাপোজ এ ড্যাশের মানটা বলছি 2, বি ড্যাশের মানটা বলছি আমি 3। ঠিক আছে, দুটোই পজিটিভ, তাহলে কি হচ্ছে দেখ, 2 ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস 3 ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, বলতো এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা কোন কার্ভ রিপ্রেজেন্ট করছে, কেউ বলতে পারবি? যে বলতে পারবে তাকে আমি মেনে যাবো। বল কি রিপ্রেজেন্ট করছে? ফার্স্ট স্ট্রেট লাইন, ইলিপস, ডান দিকে 0 থাকলে ইলিপস। আচ্ছা, এটাকে আমি এভাবে লিখতে পারি, একবার দেখতো, √2 ক্যাপিটাল এক্স প্লাস √3 আই ক্যাপিটাল ওয়াই ইন্টু √2 ক্যাপিটাল এক্স মাইনাস √3 আই ক্যাপিটাল ওয়াই ইকুয়ালস টু 0। হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। এটাকে কি এরকম ভাবে লিখতে পারি? বা এটাকে এত কিছু করার দরকার নেই, তোকে খারাপ দরকার নেই। এটা এটা তুই 1 1 নিয়ে নে, যা তোকে আমি ইজি দেখাচ্ছি। এ ড্যাশটা 1, বি ড্যাশটা 1, তাহলে এটা ক্যাপিটাল এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 0। মানে কি, ক্যাপিটাল এক্স প্লাস আই ওয়াই ক্যাপিটাল এক্স মাইনাস আই ওয়াই ইকুয়ালস টু 0। বলতো এই দুটো কি রিপ্রেজেন্ট করছে? যদি এখানে আই না থাকতো তাহলে বলতো দুটো ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করতো, জলদি বল। যদি এখানে আই না থাকতো তাহলে দুখানা ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করতো? যদি আই এর জায়গায় সাপোজ 1 2 3 থাকতো তাহলে এই দুখানা ইকুয়েশন কার ইকুয়েশন হতো?
দেখো চন্দ্রপড়ার দলটা কিরম ভাবে দেখো পড়ে আছে স্যার পেয়ার অফ স্ট্রেট লাইন। ওয়াই। আরে বল এক্স প্লাস টু ওয়াই কার ইকুয়েশন রিপ্রেজেন্ট করে জলদি বল। এখানে এক্স প্লাস টু ওয়াই কার ইকুয়েশন রিপ্রেজেন্ট করে জলদি বল। এটা স্ট্রেট লাইন না? তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো যদি রিয়েল হয়, কোএফিসিয়েন্ট গুলো যদি রিয়েল হয় তাহলে রিয়েল স্ট্রেট লাইন। আর এখানে দুটো কোএফিসিয়েন্ট কি ইমাজিনারি, তাহলে দুটোই ইমাজিনারি স্ট্রেট লাইন, দুটোই কি ইমাজিনারি স্ট্রেট লাইন। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে একসাথে বলতে পারি পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন। যদি এখানে দুখানা রিয়েল স্ট্রেট লাইন থাকতো এক্স প্লাস টু ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই, যদি এখানে দুখানা রিয়েল স্ট্রেট লাইন থাকতো তাহলে কি বলতাম পেয়ার অফ স্ট্রেট লাইন। যদি এখানে দুখানা রিয়েল স্ট্রেট লাইন থাকতো তাহলে কি বলতাম পেয়ার অফ স্ট্রেট লাইন। যেহেতু এখানে দুখানা ইমাজিনারি স্ট্রেট লাইন আছে তাহলে কি পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন। পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইনকে অনেকে ভদ্র ভাষায় বলে পয়েন্ট ইলিপস। এটা কেন বলা হয় কোনো একদিন বোঝাবো, চিন্তা করার দরকার নেই। পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইনকে অনেকে বলা হয়, অনেকে বলে পয়েন্ট ইলিপস। জলদি বল বুঝতে পারলি কিনা, ফার্স্ট রেসপন্স করো বুঝতে পারলি কিনা। কৌশিক নিজের মাইকটা অফ করো। প্রত্যেকে বলে এই জায়গাটা বুঝতে পারলি কিনা। তাহলে যদি আমাদের এ ড্যাশ আর বি ড্যাশ দুটোই পজিটিভ বা যদি দুটোই নেগেটিভ হয় তাহলে সেম ফান্ডা হবে। দুটোই পজিটিভ বা যদি দুটোই নেগেটিভ হয় তাহলে সেম ফান্ডা হবে। তাহলে এই পার্টিকুলার কার্ভটা রিপ্রেজেন্ট করবে পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে বা পয়েন্ট ইলিপস রিপ্রেজেন্ট করবে। হয় পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন বলবো অথবা পয়েন্ট ইলিপস বলবো। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা, প্রত্যেকে বল জায়গাটা বুঝতে পারলি কিনা। ঠিক আছে ওকে, তাহলে এখানে আমি লিখছি জিনিসটা এখানে। আচ্ছা আর আর এ ড্যাশ আর বি ড্যাশ যদি অপোজিট সাইন হয় তাহলে কি হবে? যদি এ ড্যাশটা পজিটিভ বি ড্যাশটা নেগেটিভ বা যদি এ ড্যাশটা নেগেটিভ বি ড্যাশটা পজিটিভ হয় তাহলে বলতো কি রিপ্রেজেন্ট করবে? তখন আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ এ ড্যাশটা হচ্ছে তোর 1, বি ড্যাশটা হচ্ছে তোর -1, তাহলে এক্স ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়াই ড্যাশ স্কোয়ার বা ক্যাপিটাল এক্স স্কোয়ার মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার। তাহলে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হবে না? তাহলে দুখানা স্ট্রেট লাইন মানে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে না? যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে যেই দুখানা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছিস ওটা পেয়ার অফ স্ট্রেট লাইন হবে না? ওগুলো কি ইমাজিনারি স্ট্রেট লাইন হবে নাকি? যদি 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 একটা কোএফিসিয়েন্ট পজিটিভ একটা কোএফিসিয়েন্ট নেগেটিভ হয় তাহলে কি দুটো ইমাজিনারি স্ট্রেট লাইন হবে নাকি রিয়েল স্ট্রেট লাইন হবে? জলদি বল। তখন তো দুটো রিয়েল স্ট্রেট লাইন হবে। যদি একটা কোএফিসিয়েন্ট পজিটিভ একটা নেগেটিভ তাহলে দুটো রিয়েল স্ট্রেট লাইন হবে। তাহলে যদি দুটো রিয়েল স্ট্রেট লাইন হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন বলবো। তাহলে যদি আমাদের কোএফিসিয়েন্টটা অপোজিট ইন সাইন হয় তাহলে পেয়ার অফ রিয়েল স্ট্রেট লাইন, আর যদি কোএফিসিয়েন্টটা সেম সাইন হয় তাহলে পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন। তাহলে এখানে আমি লিখছি জিনিসটা কে যদি 0 হয়, when k equals to 0, আর ভালো করে শুন, a dash comma b dash greater than 0 or a dash comma b dash less than 0, then 5 represents pair of imaginary straight line or point ellipse. প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা। ঠিক আছে ওকে, এবার তারপর স্টার মেনে বলবি if a dash less than 0 b dash greater than 0 or a dash greater than 0 b dash less than 0, then 5 represents pair of straight lines. জলদি বল বোঝা গেল কিনা এটা, জলদি বল এটা বোঝা গেল কিনা, এইটুকুনি জায়গা বল বুঝতে পারলি কিনা, এইটুকুনি জায়গা বল বুঝতে পারলি কিনা। এইটুকুনি জায়গা বল বুঝতে পারলি কিনা। ঠিক আছে ওকে, এবার তাহলে কেস 1 আমি কি করেছি দেখ, 1 নম্বর কি করেছি, যখন আমাদের কেটা গ্রেটার দ্যান 0, যখন আমাদের সরি ইকুয়াল টু 0, যখন আমাদের কেটা হচ্ছে ইকুয়াল টু 0। এবার যদি কেটা 0 না হয়, 2 নম্বর দিয়ে বলছি,
when k not equals to 0, যখন k এর মানটা নট ইকুয়ালস টু 0, যদি k এর মানটা নট ইকুয়ালস টু 0 হয়, যদি আমাদের k নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে এই 5 নম্বর ইকুয়েশনকে আমি কিভাবে লিখতে পারি রে? then 5 can be represented as x square by k by a dash plus y square by k by b dash equals to 1. হ্যাঁ কিনা জলদি রেসপন্স, এটা হবে তো ভাই? কেটা যদি আমাদের নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে k নট ইকুয়ালস টু 0 হলে আমি k দিয়ে ভাগ করতে পারবো, তাহলে x স্কয়ার বাই k বাই a dash y স্কয়ার বাই k বাই b dash হবে। হ্যাঁ কিনা জলদি বলবি? ঠিক আছে তো লেখাটা? এটা লেখাটা পুরোপুরি ঠিক আছে? এবার বল, k বাই a dash পুরোপুরি একটা কনস্ট্যান্ট, k বাই b dash টা পুরোপুরি একটা কনস্ট্যান্ট। বলতো যখন দুজনেই পজিটিভ হবে তখন এই কার্ভটা কি রিপ্রেজেন্ট করবে? প্রথমে বলছি, if k by a dash and k by b dash both are positive, then বলতো কি রিপ্রেজেন্ট করবে এটা? জলদি বলবি। যদি এক্স স্কোয়ারের নিচে এবং ওয়াই স্কোয়ারের নিচে দুটোই পজিটিভ টার্ম থাকে, যদি এক্স স্কোয়ারের নিচেও পজিটিভ থাকে, ওয়াই স্কোয়ারের নিচেও পজিটিভ থাকে, তাহলে যে কার্ভটা রিপ্রেজেন্ট করবে সেটা কি হবে? আরে ভাই কি রে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 কি রিপ্রেজেন্ট করে? নিচে দেখ এ স্কোয়ার বি স্কোয়ার আছে, মানে কি পজিটিভ, তাহলে ইলিপস রিপ্রেজেন্ট করে। দেন বলবো, দেন 5 represents an ellipse. প্রত্যেকে বুঝতে পারলি? হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবি। এই জায়গাটা প্রত্যেকে ধরতে পারলে আমি কি বললাম? এই জায়গাটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আমি কি বললাম? ঠিক আছে, ওকে, এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রবলেম আছে এখানে? এবার খুব ভালো করে শোন, এবার 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 তাহলে স্টার মেরে রাখছি এখানে, ঠিক আছে, ওকে। এবার দেখ, if in k by a dash and k by b dash a dash equals to b dash and, আচ্ছা এইভাবে লিখছি, এভাবে লিখ, if k by a dash and k by b dash both are positive and a dash equals to b dash, then বলতো 5 কি রিপ্রেজেন্ট করবে? then 5 রিপ্রেজেন্ট কি করবে একটু বলতো? যদি a dash আর b dash এর মানটা সেম হয়ে যায়, মানে k বাই a dash টা পজিটিভ, k বাই b dash টা পজিটিভ, এবং a dash আর b dash টা সেম, যদি a dash আর b dash টা সেম, তাহলে x স্কোয়ার বাই k বাই a dash প্লাস y স্কোয়ার বাই k বাই a dash হবে না? কি রে, যদি a dash আর b dash টা সেম হয়, তাহলে x স্কোয়ার বাই k বাই a dash y স্কোয়ার বাই k বাই a dash হবে না? জলদি রেসপন্স করবি, ঠিক আছে? তাহলে কি পাবো এখান থেকে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার k বাই a dash, তার হোল স্কোয়ার পাবো তো? আরে a dash আর b dash তো সেম হয়ে গেছে, তাহলে k বাই a dash আর k বাই b dash তো সেম হয়ে গেছে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। এটা কি রিপ্রেজেন্ট করছে জলদি বল? এটা কি রিপ্রেজেন্ট করবে? সার্কেল রিপ্রেজেন্ট করবে। তাহলে ডিফারেন্ট কন্ডিশন গুলো বুঝতে পারলি? তাহলে এ ড্যাশ বি ড্যাশ আর কে এর খেলাটা বুঝতে পারলি? যে 5 নম্বরটা কি হবে সেটা বুঝতে পারছি, 5 নম্বরটা যা হবে 1 নম্বরটাও, ঠিক আছে, ওকে, যাক বাদ দাও। দেন 5 রিপ্রেজেন্টস এ সার্কেল। কেউ যদি না বুঝতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু বলবি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বলবি, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বলবি, আমি বারবার করে বলছি। এটা পুরোপুরি ক্লিয়ার সবার কাছে? চলো ঠিক আছে, এবার খুব ভালো করে শুনুন, এবার ভালো করে শুনবি। এবার দেখতো, যদি কে বাই এ ড্যাশ আর কে বাই বি ড্যাশের মধ্যে একজন পজিটিভ একজন নেগেটিভ হয়ে যায়, যদি কে বাই এ ড্যাশ আর কে বাই বি ড্যাশের মধ্যে একজন পজিটিভ একজন নেগেটিভ হয়, তাহলে বলতো কি দেবে? ডান দিকে কিন্তু 1ই আছে, বাট ইমাজিনারি ইলিপস, একজন পজিটিভ একজন নেগেটিভ বলেছি, কে বাই এ ড্যাশ আর কে বাই বি ড্যাশের মধ্যে একজন প্লাস একজন মাইনাস। আমি সাপোজ বলছি
যে এক্স স্কোয়ার বাই সাপোজ কে বাই এ ড্যাশটা হচ্ছে 2, আর ওয়াই স্কোয়ার বাই বি ড্যাশটা হচ্ছে আমাদের -3, নিচেরটা হচ্ছে আমাদের -3। তাহলে যদি -3 হয় তাহলে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 ইকুয়ালস টু 1। এটা কোন কার্ভকে রিপ্রেজেন্ট করে? এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 3 কোন কার্ভকে রিপ্রেজেন্ট করে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। কাকে রিপ্রেজেন্ট করে? এই যে হাইপারবোলাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে ওটাই লিখবো আমি এখানে। ইফ ইফ one of k by a dash and k by b dash is positive and other is negative, then 5 represents a hyperbola। জলদি বল, বুঝতে পারলি কিনা? জলদি বল, বুঝতে পারলি কিনা? ঠিক আছে, ওকে। আর আরেকটা যেটা তোরা জানিস না, তা আমি একটু বলে দিচ্ছি। সাপোজ যদি এরকম টাইপের কোনো ইকুয়েশন থাকে, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে। সাপোজ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে আছে। যদি এ এক্স স্কোয়ার আর বি স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফলটা যদি 0 হয়, মানে এরকম টাইপের ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে, বা 2x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ইকুয়ালস টু কে, বা 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়ালস টু কে, যদি এরকম টাইপের কোনো ইকুয়েশন থাকে যেখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফলটা 0, তাহলে সেই ধরনের কার্ভকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। জেনারেলি আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনটা তোরা xy ইকুয়ালস টু সি স্কোয়ার দেখেছিস না? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন, যেখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফলটা 0 হবে। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি এ হয়, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট যদি বি হয়, এবং এ প্লাস বি যদি 0 হয়, তাহলে সেই কার্ভটাকে বলবো আমরা কি? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক এখানেও তাই হচ্ছে। এখানে এক্স স্কোয়ার তো নেই, ওয়াই স্কোয়ারও তো নেই, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফলটা কত হচ্ছে? 0ই তো হচ্ছে। এটা একটা স্পেশাল টাইপের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, এটা একটা স্পেশাল টাইপের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বাট রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হওয়ার কন্ডিশনটাই হচ্ছে যে কার্ভের এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টের যোগফলটা 0 হবে। প্রত্যেককে বোঝাতে পারলাম আমি কি বলার চেষ্টা করছি, নাকি মাথার উপর দিয়ে গেল? ঠিক আছে, তাহলে এই জায়গায় লিখে রাখ ভালো করে একটু বাবা। ইফ a dash plus b dash equals to 0, then 5 represents a rectangular hyperbola। প্রত্যেকে বল, বুঝতে পারলি কিনা? প্রত্যেকে বল, বুঝতে পারলি কিনা? ঠিক আছে, ওকে। এবার খুব ভালো করে দেখ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা তো ইলিপস। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা ডেফিনেটলি ইলিপস। বাট যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু -1 হয়, এটাকে বলা হয় ইমাজিনারি, কি বললাম? ইমাজিনারি ইলিপস। প্রত্যেকে বল, বুঝতে পারলি কিনা? এটা ফার্স্ট রেসপন্স কর। যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 হয়, তাহলে এটাকে ইলিপস বলবো। আর যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু -1 হয়, এটাকে আমি বলবো ইমাজিনারি ইলিপস। কেন এটাকে ইমাজিনারি বলছে? দুখানা স্কোয়ারের যোগফল কি কোনোদিন নেগেটিভ হতে পারে? হতে পারে কিনা বলতো একটু আমাকে। দুখানা স্কোয়ারের যোগফল কি কোনোদিন চাইলে নেগেটিভ হতে পারে? এখানে দুখানা স্কোয়ার আছে, স্কোয়ারের যোগফল বাবার জন্যও নেগেটিভ হবে না। তো আমি তো ব্যাপারটাকে পুরোপুরি ইমাজিনই করছি না, এটা তো হওয়া কোনোদিন পসিবল না। তাই জন্য এই কার্ভের ইকুয়েশনটাকে বলা হয় ইমাজিনারি ইলিপসের ইকুয়েশন। প্রত্যেককে বোঝাতে পারলাম কিনা বল? তাহলে স্কোয়ারের যোগফল কোনোদিন নেগেটিভ হবে। তো যদি হয়, যদি এরকম কোনো কন্ডিশন তুই দেখিস বা এরকম ইকুয়েশন তুই দেখিস, তুই তাকে কি বলবি? এটা যদি যেহেতু ইলিপসের মতন দেখতে ইকুয়েশন, যদি এটাকে ইমাজিনারি ইলিপস বলবি, আর তোকে কিচ্ছু বলতে হবে না। তাহলে এই জায়গাটা লিখে রাখ, স্টার দিয়ে লিখে রাখ।
ভালো করে এই জায়গাটা লিখবি। হুম, ঠিক আছে, চলো এবার দেখ, এবার দেখ ভালো করে দেখবি জিনিসটা। হুম, ইফ কে বাই এ ড্যাশ কে বাই বি ড্যাশ both are negative and k is positive, then then আমি কোনটা বলছি, এই যে এটার ইকুয়েশনের কথাবার্তা বলছি, এক্স কে বাই এ ড্যাশ কে বাই বি ড্যাশ বোথ নেগেটিভ বলছি আমি। দেন 5 represents an imaginary ellipse। প্রত্যেকে বল বোঝা গেছে কিনা, প্রত্যেকে বল বোঝা গেছে কিনা, ফার্স্ট প্রত্যেকে বল জিনিসটা বোঝা গেছে কিনা। প্রত্যেকে বল জিনিসটা, এতটা যে পুরোপুরি বললাম প্রত্যেকে জিনিসটা বুঝতে পারলি কিনা বল। তাহলে তাহলে পুরো জিনিসটা আমি বলতে চাইছি, পুরো জিনিসটা আমি একটা বলি যে তাহলে প্রথমে তোকে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়েছিল, তোকে প্রথমে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়েছে। তুই সবার আগে সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি বের করলি, তুই সবার আগে সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটার ক্যানোনিক্যাল ফর্ম বের করলি। কোথায় গেল ক্যানোনিক্যাল ফর্মটা, এই তো সবার আগে তুই ক্যানোনিক্যাল ফর্ম বের করলি। এবার ক্যানোনিক্যাল ফর্মটা যেহেতু ছোট এবং ইজি, তো তুই এই ক্যানোনিক্যাল ফর্মের নেচারটা বের করবি। ক্যানোনিক্যাল ফর্মের মানে 5 নম্বর ইকুয়েশনের যে নেচারটা হবে সেটাই 1 নম্বর ইকুয়েশনের হবে। তাহলে আমাকে যদি এখন এখন আমার যা বিদ্যা আছে এই চ্যাপ্টার নিয়ে, আমাকে যদি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে যদি বলে যে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি তুমি বলো, তাহলে আমাকে এখন কি বের করতে হবে সবার আগে, না চাইতেও পছন্দ না থাকলেও আমাকে এর ক্যানোনিক্যাল ফর্মটা বের করতে হবে। বিকজ ক্যানোনিক্যাল ফর্মটা না দেখে আমি কিন্তু এখনো অব্দি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি ধরনের কার্ভ সেটা বলতে পারবো। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? এই যে আমি এখানে এ ড্যাশ কে ফেজে করছি, এটা সব 5 নম্বর মানে ক্যানোনিক্যাল ফর্ম থেকেই তো করছি নাকি? জলদি বলার চেষ্টা কর, এটাকে জলদি বলার চেষ্টা কর। তাহলে আমাকে যদি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে বলে, আমাকে যদি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে বলে যে ভাই তুমি এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্যানোনিক্যাল ফর্ম বের করতে পারিনি, খালি আমাকে নেচার বের করতে বলেছে। ক্যানোনিক্যাল ফর্ম বের করতে বলে তো আমি এতটা অব্দি এমনিই আসবো, প্রথমে রোটেশন দেন ট্রান্সলেশন করে আমি এতটা অব্দি আসবোই আসবো। বাট আমার যদি খালি নেচার বের করতে বলে যে কি ধরনের কার্ভ এটা বলো, তাও আমাকে এই বিদ্যা অনুযায়ী তাও আমাকে ক্যানোনিক্যাল ফর্মটা না চাইতেও বের করতে হবে। ক্যানোনিক্যাল ফর্মটা কি ধরনের কার্ভ হবে, কি কন্ডিশন স্যাটিসফাই করছে দেখে ক্যানোনিক্যাল ফর্মটা যেই ধরনের কার্ভ হবে তখন আমি বলবো 1 নম্বর ইকুয়েশনটা সেই কার্ভ হবে। তাই তো? হ্যাঁ কি না একটু জলদি রেসপন্স কর। তাহলে আমাকে যদি কোনো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে বলে যে নেচার বের করো, তাহলে ক্যানোনিক্যাল ফর্ম বের করা ছাড়া এখন আমার কাছে কি আর কোনো টেকনিক আছে? নেই। ঠিক আছে, ওকে। নেক্সটে আমরা এটাই শিখবো যে ক্যানোনিক্যাল ফর্ম বের না করে আমাকে যদি ক্যানোনিক্যাল ফর্ম বের করতে বলে তখন আমি অবশ্যই ক্যানোনিক্যাল ফর্ম বের করব। আমাকে যদি কোশ্চেনে ক্যানোনিক্যাল ফর্ম বের করতে বলে আমি অবশ্যই ক্যানোনিক্যাল ফর্ম বের করবো, এই 5 নম্বর ইকুয়েশন দিয়ে আসবো। বাট আমায় যদি কোশ্চেনে খালি নেচার বের করতে বলে, তাহলে একটা টেকনিক তো আমি জেনে নিলাম যে ভাই তুই ক্যানোনিক্যাল ফর্ম বের কর, ক্যানোনিক্যাল ফর্মটা যেই ধরনের কার্ভ দেবে 1 নম্বরটা তাই। আমার যদি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি থেকে মানে এই কার্ভটা যদি নেচার বের করতে বলে, আমি ক্যানোনিক্যাল ফর্ম না বের করে নেক্সট টাইম আমরা এটা শিখবো যে ক্যানোনিক্যাল ফর্ম না বের করে আমরা কি করে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির নেচারটা কি হবে সেটা বলতে পারি। এতক্ষণ আমাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির নেচার বের করতে হলে আমাকে ক্যানোনিক্যাল ফর্ম বের করতেই হবে, যেটা আমি এতক্ষণ বললাম যে ক্যানোনিক্যাল ফর্ম কি টাইপের হবে সেটা বুঝে আমি 1 নম্বরটা কি হবে সেটা বলে দিলাম। বাট জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্যানোনিক্যাল ফর্ম বের না করে আমরা নেক্সটে শিখবো যে কিভাবে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির নেচারটাকে বের করা যায়। আমি কি প্রত্যেককে বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কি একটু জলদি রেসপন্স করো। মানে আমায় খালি একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিয়ে দিয়েছে, ব্যাস আমায় কিচ্ছু করতে হবে না, জাস্ট ওই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটাকেই অবজার্ভ করে কিছু ক্যালকুলেশন করে আমাকে সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি ধরনের ইকুয়েশন হবে সেটা বলতে হবে। আমি কি তোদের বোঝাতে পেরেছি আমি কি বলার চেষ্টা করছি? তাহলে একটা টেকনিক আছে, তুমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ক্যানোনিক্যাল ফর্ম বের করো, ক্যানোনিক্যাল ফর্মটা যেই ধরনের কার্ভ, সুন্দর ছোট মিষ্টি কার্ভ, ওটা যে ধরনের কার্ভ যা হবে 1 নম্বরটা তাই হবে। আরেকটা টেকনিক আমি এখনো শেখাইনি, ওটা শেখাবো,
সেটার সাহায্যে আমাকে জেনারেল ইকুয়েশনের সেকেন্ডারি ক্যানোনিকাল ফর্ম বের করতে হবে না। এখানে এ এইচ বি জি এফ সি এই কোএফিসিয়েন্ট গুলোকে অবজার্ভ করেই না আমি 1 নম্বরের নেচারটা বলতে পারবো, যেটা কি ধরনের ইকুয়েশন, এটা কি কার্ভ রিপ্রেজেন্ট করছে। সিম্পল ফান্ডা, সিম্পল ফান্ডা। ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? ব্যাপারটা পুরোপুরি বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? সবার কাছে ক্লিয়ার আমি কি বলার চেষ্টা করেছি? জলদি রেসপন্স করবি। সবার কাছে ক্লিয়ার কি বলার চেষ্টা করেছি আমি এখানে? এটা পুরোপুরি বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, তো ভয় পাওয়ার দরকার নেই, একদম সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। ঠিক আছে, ওকে। তাহলে যদি ক্যানোনিকাল ফর্ম বের করতে বলে তাহলে কিন্তু আমাকে প্রথমে রোটেশন, দেন কিন্তু আমাকে এরকম ট্রান্সলেশন অ্যাপ্লাই করতে হবে, মানে 5 নম্বর অব্দি করতে হবে। আর যদি খালি নেচার বের করতে বলে তাহলে আমার কাছে অন্য টেকনিক আছে, এটাও আছে, অন্য টেকনিকও আছে। ঠিক আছে, ওকে। তাহলে হেডিং করবি এই মুহূর্তে নেচার অফ দি কোনিক বলে, হেডিং করবি এই মুহূর্তে নেচার অফ কোনিক বলে। না না, ওগুলো পিডিএফ বানিয়ে দেওয়া হয় না, ওগুলো টুকতে হবে। ঠিক আছে, ওকে। বাড়িতে বসে আছিস, বাড়িতে বসে বসে খালি দেখলে হবে না। ঠিক আছে, যেই জায়গায় দাঁড় করাতে বলবি সেই জায়গায় দাঁড় করিয়ে দেবো। যদি আমি সবকিছুই প্রোভাইড করে দিই, তাহলে প্র্যাকটিস সেটের সলিউশন প্রোভাইড করে দিচ্ছি, 10 ইয়ার্সের সলিউশন দিয়ে দিচ্ছি, যা বলছিস তাই দিয়ে দিচ্ছি, যেগুলো তোদের বাড়িতে প্র্যাকটিস করা দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। এখন যদি এটারও পিডিএফ দিয়ে দিই তাহলে তোর ক্লাস করতেই ইচ্ছা করবে না। এবার আজকে ক্লাসে কি হয়েছিল, ঠিক আছে? তোর নেক্সট দিন থেকে ক্লাস, তুই ভাবি যে আমি তো ক্লাসের সেই ইয়েটা পেয়েই যাচ্ছি, তাহলে মানুষ যে ক্লাস করবে না, সে ক্লাসটাই করতে ইচ্ছা করবে না একটা মানুষের। তোটা আমি কোনোদিনই দিতে পারবো না, দেবই না আমি কোনোদিন, ওটা চাইলেও কোনোদিন দেবো না। বিকজ ওটা পেয়ে গেলে মানুষ আর ক্লাস করবে না, যে এটা কি বলেছিল, কিভাবে বলেছিল, কেন বলেছিল। ঠিক আছে ব্যাপারটা পুরোপুরি, এটা বোঝা গেছে পুরোপুরি জিনিসটা? নো প্রবলেম, চলো খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার নেক্সট, এবার হেডিং করবি নেচার অফ দি কোনিক বলে, হেডিং করবি নেচার অফ দি কোনিক বলে। এই যে নেচার অফ দি কোনিকটা আছে, এই যে আমি অবজার্ভ করবো, এগুলো কিন্তু পুরোপুরি শর্টকাট প্রসেস, এর কিন্তু কোনো প্রুফ নেই। এই যে আমি এখন নেচার অফ দি কোনিকের জন্য আমি যে এখন ছোট ছোট কিছু টেস্ট করব, যে এই টেস্টটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করলে প্যারাবোলা, এটা স্যাটিসফাই করলে ইলিপস, তার কিন্তু কোনো প্রুফ নেই, বারবার করে বলছি। ঠিক আছে, ওকে। তো আমি পুরোপুরি এখন এটা করাবো না, চিন্তা করার দরকার নেই, নেক্সট দিন পুরোপুরি হবে, তা আমি বলে দিচ্ছি। কনসিডার কনসিডার এ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ax square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equals to 0। এটা 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার খুব ভালো করে শোন, এবার 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 খুব ভালো করে অবজার্ভ করবি। নাও we have to find বলে তোকে দুখানা কোয়ান্টিটি ফাইন্ড করতে হবে। বারবার করে বলছি, এগুলো কিন্তু কোনো প্রুফ নেই, এটা কিন্তু জাস্ট একটা অ্যালগোরিদম। অ্যালগোরিদম মানে তো জানিস, স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, জাস্ট কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, যেটা করলে তুই বুঝতে পারবি কখন একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে প্যারাবোলা, কখন হাইপারবোলা, কখন ইলিপস। তাহলে এই জেনারেল ইকুয়েশনটা কি ধরনের কনিক দেবে, তার জন্য কি কি বের করতে হবে সেটা ভালো করে দেখ। তোকে দুখানা কোয়ান্টিটির মান বের করতে হবে টু ফাইন্ড। একটা হচ্ছে ডেল, এটাকে ক্যাপিটাল ডেল্টা বলে, আরেকটা হচ্ছে তোর ক্যাপিটাল ডি। তোকে এই ডেল্টা এবং এই ক্যাপিটাল ডি এর মান বের করতে হবে। এবার এই ডেল্টাটা কি? ডেল্টাটা হচ্ছে একটা ডিটারমিনেন্ট, ভালো করে শুনবি কিন্তু, ডেল্টাটা কি একটা ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টে কি থাকবে, ভালো করে শুনবি জিনিসটা। এটা হচ্ছে একটা 3x3 ডিটারমিনেন্ট।
মানে এই ডিটারমিনেন্টে 3খানা রো থাকবে এবং 3খানা কলাম। আর যে ক্যাপিটাল ডিটা আছে ওটা একটা 2x2 ডিটারমিনেন্ট, মানে এখানে 2টো রো থাকবে আর 2টো কলাম। এবার এই 3x3 ডিটারমিনেন্টে কি বসবে, রো গুলোতে কি থাকবে? এই ডিটারমিনেন্টে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট থাকবে হচ্ছে এক্স স্কোয়ারের প্রথম কোএফিসিয়েন্টটা কি বল, এ, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কি বল, বি, আর কনস্ট্যান্ট টার্মটা এখানে কি, সি। তাহলে ডায়াগোনাল বরাবর প্রথমে কি বসে গেল জলদি বলবি? ডায়াগোনাল বরাবর তোর প্রথমে কি বসে গেল, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট। তারপর তুই কি বসাবি দেখ, খুব ভালো করে শোন কি বসাবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার তুই এই এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট কি বললাম, তুই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তুই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং কনস্ট্যান্টের পরে তুই এবার এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টটা কত রে, 2h, তো 2h তো এর ঠিক পাশে এইচ বসিয়ে দে, এর ঠিক নিচে এইচ বসিয়ে দে। আমি আবার রিপিট করছি, ভালো করেছো। সবার আগে তুই তাহলে এবার কাকে অবজার্ভ করবি, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট অবজার্ভ করবি, তো সেটা 2h, তো এর পাশে একটা এইচ বসিয়ে দে, নিচে একটা এইচ বসিয়ে দে, ভালো করে শুনবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যায়। এবার এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট যাওয়ার পরে, এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট অবজার্ভ করার পরে তুই এবার জি এর কোএফিসিয়েন্ট, সরি এক্স এর কোএফিসিয়েন্ট অবজার্ভ কর। তুই প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কনস্ট্যান্ট অবজার্ভ করে নিয়েছিস, এবার তুই এক্স ওয়াই অবজার্ভ করেছিস, হয়ে গেছে। এবার তুই এক্স এর কোএফিসিয়েন্ট অবজার্ভ কর, এক্স এর কোএফিসিয়েন্ট কি 2g, তাহলে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট দেখার পরে তুই এবার এক্স এর কোএফিসিয়েন্ট অবজার্ভ করবি 2g। তো এক্স এর কোএফিসিয়েন্টটা জিটা 2gটা, একটা জি বসবে এইচ এর পাশে, একটা জি বসবে এইচ এর নিচে। এটা মনে রাখা সুপার ইজি, আমি তোকে বলছি, এটা মনে রাখা সুপার ইজি। তাহলে এ এর পাশে এইচ বসেছিল, এ এর নিচে এইচ বসেছিল, তারপরে এইচ এর পাশে জি বসবে, এইচ এর নিচে জি বসবে, বাকি কি পড়ে রইলো, ওয়াই এর কোএফিসিয়েন্ট 2f, দুখানা জায়গায় ফাঁকা আছে। এবার তুই যদি একটু ভালো করে খেয়াল করিস, এইটা ভেতরটা যে ম্যাট্রিক্সটা তৈরি করেছে সেটা একটু সিমেট্রিক ম্যাট্রিক্স না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। ভেতরে যে ম্যাট্রিক্সটা আছে ওটাকে আমি যদি ট্রান্সপোজ করে দিই তাহলে সেম জিনিসই আসবে না? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। ভেতরটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স না, এ বি সি এইচ জি এফ, এইচ জি এফ। তুই তোকে মনে রাখার দরকার নেই, তুই এ বি সি লেখার পরে এইচ জি এফ লিখে দে, এইচ জি এফ লিখে দে। এবার এইচ এর কোনাকুনি এইচ, জি এর কোনাকুনি জি, এফ এর কোনাকুনি এফ। মনে রাখতে পারবি তো? হ্যাঁ কিনা জলদি রেসপন্স কর। তুই এ বি সি লেখার পরে এইচ জি এফ লিখে দে, এ বি সির পর তুই এইচ জি এফ লিখে দে, তারপর এইচ এর কোনাকুনি এইচ, জি এর কোনাকুনি জি, এফ এর কোনাকুনি এফ, ব্যাস। তার মানে তোকে প্রথমে, তাহলে তোকে এই কনিকটার নেচার বের করার জন্য সবার আগে তোকে এই ডেল্টা, এই ক্যাপিটাল ডেল্টা যেটা আছে তার মানটা বের করতে হবে। তোকে যখন ইকুয়েশনটা দিয়ে দেবে তখন তো এ বি সি এইচ জি এফ এর তো ডিফারেন্ট ডিফারেন্ট মান থাকবে না, সেই মানগুলোই ডিটারমিনেন্টে বসিয়ে কত হবে সেটা তোকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে তুই এর মান বের করলি, তারপর তুই ডি এর মানটা বের করলি। ডি এর মানটা বের করতে হবে এভাবে, ডি এর মানটা কি হবে, এ বি এইচ এইচ। ডি এর মানটার জন্য খালি আমি এইটুকুনি ফোকাস করি, তাহলে ডি এর মানটার জন্য 2x2 ম্যাট্রিক্স, তাহলে ডায়াগোনাল বরাবর খালি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট বসবে, তারপরে ওপরে 2xy কোএফিসিয়েন্ট, নিচে 2xy কোএফিসিয়েন্ট, তাহলে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট, এখানে 2xy কোএফিসিয়েন্ট, এখানে 2xy কোএফিসিয়েন্ট। তাহলে তোকে এই দুখানা কোয়ান্টিটির মান বের করতে হবে, ক্যাপিটাল ডেল্টা আর ক্যাপিটাল ডি। এবার ক্যাপিটাল ডেল্টা ক্যাপিটাল ডি এর মানের উপর ডিপেন্ড করেই বলতে পারবো যে এক নম্বরটা কি রিপ্রেজেন্ট করছে, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, স্ট্রেট লাইন, পেয়ার অফ স্ট্রেট লাইন, কি সার্কেল, কি রিপ্রেজেন্ট করছে আমরা বলতে পারবো। ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম কি বলার চেষ্টা করছি? হ্যাঁ কি না জলদি রেসপন্স করো। ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম? ফার্স্ট বলবি, যেমন তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ডি গ্রেটার দেন 0 আর যদি ডেল্টা, ডি যদি গ্রেটার দেন 0 হয়, ডেল্টা যদি লেস দেন 0 হয়, ডি গ্রেটার দেন 0 আর ডেল্টা লেস দেন 0 হলে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা দিতে পারছো ইলিপস। ব্যাপারটা বুঝতে পারলি কি বলেছো? এগুলো তোকে মনে রাখতে হবে। আমি তোকে জাস্ট বলছি একটা কন্ডিশন, ঠিক আছে? মানে আমি বলছি তুই ডেল্টা ডি বের করবি, সাপোজ কোন একটা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রির জন্য ডেল্টা ডি এর মানটা এরকম হলো, ডেল্টার মানটা লেস দেন 0 হলো, ডি এর মানটা গ্রেটার দেন 0 হলো, তুই ডিরেক্ট বলে দিবি ওটা ইলিপস, বাস। তাহলে এরকমই ডি আর ডেল্টা দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন আছে। তাহলে ডি এর মানটা গ্রেটার দেন 0, ডেল্টার মানটা লেস দেন 0 হলে আমাদের কনিকটা কি হবে, ইলিপস হয়ে যাবে। সেরকম ভাবেই আমি যদি ডিটা গ্রেটার দেন 0 আর যদি ডেল্টা গ্রেটার দেন 0, যদি ডেল্টা এবং ডি দুজনের মানে যদি পজিটিভ হয়
তাহলে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা হয়ে যাবে ইমাজিনারি ইলিপস। তাহলে ডি গ্রেটার দেন 0, ডেল্টা লেস দেন 0 হলে ইলিপস, দুটোই গ্রেটার দেন 0 হলে ইমাজিনারি ইলিপস। এরকম ভাবেই ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন আছে। তাহলে দেখ, একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এর নেচার বের করতে গিয়ে কিন্তু আমাকে আর ক্যানোনিক্যাল ফর্ম বের করতে হবে না। আমাদের কাছে তো একটা টেকনিক আছে যে এর ক্যানোনিক্যাল ফর্ম বের করবো, ক্যানোনিক্যাল ফর্মটা যা হবে এটাও তাই হবে। বাট এখন কিন্তু আমাদের এই পার্টিকুলার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির নেচারটা বের করতে গিয়ে আমায় কিন্তু আর কি ক্যানোনিক্যাল ফর্ম বের করতে হবে না। এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে এ বি সি এইচ জি এফ যা যা আছে ওটা দিয়েই কিন্তু আমাদের ডেল্টা এবং ক্যাপিটাল ডি বেরিয়ে গেল। এবার ডেল্টা ক্যাপিটাল ডি ডিফারেন্ট ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কার্ভের ইকুয়েশন পাবো। প্রত্যেকে বল বুঝতে পারলি কিনা? প্রত্যেকে বল আজকে ফুল ক্লাসটা বুঝতে পারলি কিনা? আজকে কিন্তু পুরো ক্লাসে আমরা কনিক পড়লাম, মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি পড়লাম। পুরোপুরি কেসটা বুঝতে পারলি কিনা বল? তোকে খালি এই দু ধরনের অঙ্কই করতে হবে। তোকে বলবে তুমি ক্যানোনিক্যাল ফর্ম বের করো, সেটা আমরা নেক্সট দিন করবো। আর হয় তোকে বলবে তুমি এই পার্টিকুলার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই পার্টিকুলার সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের নেচারটা বের করো। সিম্পল। হয় তোকে বলবে ক্যানোনিক্যাল ফর্ম বের করো, অথবা তোকে বলবে নেচারটা বের করো। দুটোই আমি তোকে শিখিয়ে দিচ্ছি, খালি কোনো অঙ্ক করানো হয়নি। নেক্সট দিন আমরা অঙ্ক করবো, চিন্তা করার দরকার নেই। চলো আজকের মতো এখানে রাখছি, আমরা এখানে রাখছি। টাটা, চলো।